আপনি কি দারাজের প্রফেশনাল সেলার হতে চান? আমি আজকে দেখাবো কিভাবে মোবাইল এবং ল্যাপটপ দুইভাবেই দারাজ সেলার প্যানেলে সব সেটিংস এবং অপশন বুঝে নেবেন। সাথে থাকছে প্রমোশন, ফ্রি শিপিং, আর্লি বার্ড প্রোগ্রাম এবং আরো অনেক এক্সক্লুসিভ অফারের বিস্তারিত, যা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো চলে এলাম আমরা ড্যাশবোর্ডে। এখান থেকে যদি আমরা ল্যাপটপ স্ক্রিনটা বা কম্পিউটার স্ক্রিনটা সর্বপ্রথম দেখি, এখান থেকে দেখতে পাচ্ছেন সেলার সেন্টারে লগ ইন করার পরে নর্মালি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস, মানে আপনার প্রোফাইলটা আপনি দেখতে পাবেন। অ্যান্ড এখানে যদি পরিচিতির কথা বলি, এখানে ফার্স্টে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, তিনটা, আনপেইড অর্ডার্স, পেন্ডিং অর্ডার্স অ্যান্ড টু বি রিভিউড। তো এখানে আনপেইড অর্ডার বলতে আপনার যখন সর্বপ্রথম অর্ডার আসে, এখানে একটা প্রসেসিং অবস্থায় থাকে যে পেমেন্ট করবে বা এরকম কিছু করবে, সেই সিচুয়েশনটাতে মূলত এখানে থাকে, যেটা অর্ডারটা সম্পন্ন হওয়ার সাথে সাথে টু শিপে চলে আসবে। তো টু শিপে চলে আসছে মানে অর্ডারটা 100% কনফার্ম হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট রয়েছে, মানে একজন একটা অর্ডার দিয়েছেন। অ্যান্ড দেন আমি যখন এটাকে হাবে নিয়ে যাব, হাবে কিভাবে প্যাকেজিং করতে হয় এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখে আসতে পারেন। দেন যখন বারকোডটা স্ক্যান করবে তখন কিন্তু শিপিংয়ে চলে আসবে, ঠিক আছে? তো এটা শিপিংয়ে থাকবে এবং শিপিং অবস্থায় প্রসেসিংগুলোও কিন্তু আপনি দেখতে পারবেন। সেটা কিভাবে দেখবেন দেখেন, এখানে যদি আমরা অলে যাই, এখানে আনপেইড টু শিপ, শিপিং, ডেলিভার্ড, ফেল ডেলিভারি, ক্যান্সেলেশন, রিটার্ন অর রিফান্ড সব কিছু কিন্তু এখানে দেখাবে। আর আপনি যদি এই মেনু ওয়াইজ দেখতে চান যে কোন ধরনের অর্ডারটা দেখতে চান, যেমন কতগুলা ক্যান্সেল হয়েছে আমার, আমি যদি দেখি, দেখেন টোটাল 231টা অর্ডার ক্যান্সেল হয়েছে আমার, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং চাইলে এখান থেকে দেখেন অ্যাড অ্যাকশন এবং প্রিন্ট ইনভয়েস, আমি চাইলে এটার ইনভয়েসটা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবো। এখান থেকে একটা পিডিএফ জেনারেট হবে, এই যে দেখতে পাচ্ছেন ইনভয়েসটা তৈরি হয়েছে এবং প্রিন্ট করার জন্য এখানে একটা অপশন চলে আসছে, আমি চাইলে এটাকে পিডিএফ আকারে সেভ করতে পারবো। তো এখানে মূলত এই জিনিসগুলো যদি ইম্পর্টেন্ট না, তবু আপনাদেরকে আমি একটু দেখাইলাম। অনেকেই যারা নতুন আছেন এই বিষয়গুলো জানতে চান, এবং যেগুলো ডেলিভারি হয়ে গিয়েছে, ধরেন আপনার 10টা ডেলিভারির প্রোডাক্ট ছিল, আপনি হাবে জমা দিয়ে আসছেন, অর্ডার ছিল, বাট কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা শিপিং এ আছে, এটা কিন্তু এখানে আসলে দেখতে পারবেন। আপনি যদি এখানে ডেলিভার্ডে ক্লিক করেন, যেগুলো ডেলিভারি হয়েছে সেটা দেখতে পারবেন। অ্যান্ড লজিস্টিক স্ট্যাটাস যে অপশনটা রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পপ আপ উইন্ডোতে সেটার ডিটেলসটা কিন্তু দেখতে পারবেন। যে এখানে দেখেন সর্বপ্রথম প্যাকেজ বাই সেলার বা ওয়্যার হাউস যেটা দেখাচ্ছে 10 তারিখে, দেন কোন কোন প্রসেসে আছে, মানে সম্পূর্ণ ট্র্যাকিং সিস্টেমটা এখানে যে একদম ডেলিভার্ড পর্যন্ত দেখাচ্ছে। এবং বিডি ডেক্স এখানে, মানে হচ্ছে যে দারাজের যে নিজস্ব ডেলিভারি কোম্পানি আছে তাদের মাধ্যমে এটা ডেলিভারি দিয়েছে। অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে যে আসলে ডেলিভারি কোম্পানিটাকে আমি সিলেক্ট করতে পারবো কিনা, সেগুলোর প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এবং এইখানে এই যে ডেলিভারি কোম্পানিটা কোনটাতে দিয়েছে সেটা কিন্তু আপনি জানেন না, দেন এখানে জানতে পারবেন। এবং ট্র্যাকিং নাম্বার রয়েছে, যদি এখানে যে ডেলিভারি কোম্পানি যদি আলাদা কোনো ডেলিভারি কোম্পানি হয়, সেক্ষেত্রে ট্র্যাকিং নাম্বারটা কপি করে আপনি নতুন একটা উইন্ডো খুলে সে তাদের ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক করে দেখতে পারবেন যে কোন অবস্থায় রিয়েল টাইমে আছে, অথবা আপনি দারাজ থেকে তো সরাসরি অবশ্যই দেখতে পারছেন। এখানে নর্মালি অর্ডারের বিষয়টা যে কোনটা কিভাবে আছে সেটা দেখাইলাম। এবং এইখান থেকে যদি আমরা টু বি রিভিউ এ ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের রিভিউগুলা এখান থেকে দেখতে পারবো। এবং রিভিউগুলোর জন্য এখান থেকে আপনি চাইলে রিপ্লেও দিতে পারবেন, যে প্রত্যেকটা রিভিউ যে রিপ্লাই দেয় সেই রিভিউটাতে ধন্যবাদ জানানো বা যা যা জানানোর আপনি সেটা জানাতে পারবেন। এটা যেহেতু মোবাইলের সেলার সেন্টার অ্যাপ এবং এটাতে সেম, এটা আর দেখাইলাম না, কেননা আপনারা সেলার সেন্টারে ঢুকলে ঠিক এমনটাই পাবেন এবং এখানে ক্লিক করলে এই ধরনের আচরণই আপনাদের সাথে করবে। এখন যদি আমরা যেটা ভিন্ন, মোবাইলের এখানে টুলস নামে একটা আইকন থাকে, বাট এখানে টুলস নাই, এখানে প্রোডাক্ট বা অন্যান্য জিনিসগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এখান থেকে যদি আমরা ম্যানেজ প্রোডাক্টে যাই, আমাদের যে প্রোডাক্টগুলো আছে এখানে ম্যানেজ করতে পারবো। ম্যানেজ বলতে এখানে এডিট করা, কোনো কিছু স্টক আপডেট করা, প্রাইস আপডেট করা, ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু এখান থেকে করা যাবে। এবং কোনটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, কোনটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, এবং কোন প্রোডাক্টগুলো আপনার শেষ হয়ে গেছে, আউট অফ স্টকে যদি ক্লিক করেন, এখান থেকে কিন্তু কোন কোন প্রোডাক্টটার স্টক শেষ হয়ে গেছে সেটাও এখান থেকে দেখতে পারবেন। কোনটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে সেটা দেখতে পারবেন। আপনি প্রোডাক্ট আপলোড করেননি কিন্তু ড্রাফট অবস্থায় আছে, সেটা এখান থেকে দেখতে পারবেন। পেন্ডিং কিউসি, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন আমাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এটা আসলে কোয়ালিটি চেক, এটা অটোমেটিক্যালি তারা আপনাকে অ্যাক্টিভে নিয়ে যাবে পরবর্তীতে, ঠিক আছে? তো ভায়োলেশন, এখানে যদি কোনো প্রোডাক্টের ভায়োলেশন খুঁজে পায়, যেগুলো নিষিদ্ধ প্রোডাক্ট আপনি যদি বিক্রি করেন বা এই টাইপের কোনো কিছু হয়, সেটা কিন্তু এখানে তারা আপনাকে দেখাবে।
দেন অ্যাড প্রোডাক্ট, নর্মালি যেটা আছে এটা আমি আর বিস্তারিত কিছু বলবো না, প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে, জাস্ট আমরা পরিচিতিটা। এখান থেকে আপনি টাইটেল লিখবেন, ধরুন আমি এখান থেকে একটা টাইটেল দিলাম, দেন এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এখন ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে দেখেন, আমি যদি একটা কি দিব, ডিজিটাল গুডস, হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করি, দেন এখান থেকে দেখেন এই ডিজিটাল গুডস যে ক্যাটাগরি রয়েছে এটা সাব ক্যাটাগরি চলে আসছে, এবং এইগুলো যদি আমি সিলেক্ট করি এবং যেগুলোতে এরো চিহ্ন রয়েছে সেগুলোতে কিন্তু আরো সাব ক্যাটাগরি রয়েছে। এখন যদি হোম সার্ভিসেস এর সাব ক্যাটাগরি রয়েছে, মেইনটেনেন্স, আমি মেইনটেনেন্স যদি ক্লিক করে দিই তাহলে এখানে এই মেইনটেনেন্সটা সিলেক্ট হয়ে যাবে, এবং এখান থেকে আমি কনফার্ম করে দিই, তাহলে এই যে সম্পূর্ণ ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেছে, এই ক্যাটাগরি অনুযায়ী আপনার কত টাকা চার্জ আসে বা কত পার্সেন্ট কমিশন আসে সেটা নিবে। কমিশনটা কোথায় দেখবেন, কিভাবে দেখবেন, আমি সেটাও দেখাবো ইনশাল্লাহ। এখন বাকি যে ফিল্ডগুলা এগুলো আশা করি আপনারা এখানে অ্যাড করতে পারবেন, এবং এটা দেখাইলে কিন্তু খুব বেশি টাইম লেগে যাবে, যে জন্য দেখাচ্ছি না। এখান থেকে আপনারা প্রোডাক্ট ইমেজ আপলোড করবেন, এখান থেকে ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন, প্রাইস, স্টক, ভেরিয়েন্ট, এগুলা এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন, হাইলাইট, এগুলা বাংলা এবং ইংলিশ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এগুলা করে দেন সাবমিট করলে কিন্তু আপনার একটা প্রোডাক্ট অ্যাড করা হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে মিডিয়া সেন্টার, আমরা যদি মিডিয়া সেন্টারে যাই, এই ক্ষেত্রে আমাদের যতগুলা প্রোডাক্ট রয়েছে, আমরা কি কি প্রোডাক্ট আপলোড করেছি সেগুলোর যে মিডিয়া ইউজ করেছি, মিডিয়া বলতে ইমেজ, ভিডিওস, এখানে যা যা ইউজ করেছি সবকিছু এখানে দেখতে পারবো। চাইলে আমাদের যদি অনেক বেশি প্রোডাক্ট হয়, এখানে ক্রিয়েট এ ফোল্ডার, এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রোডাক্ট পোস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, যদিও এটার ভিতরে কোনো কিছু রাখি নাই। অ্যান্ড এখান থেকে যদি আমরা আরেকটা ফোল্ডার এখানে নাম দিয়ে ক্রিয়েট করি, এখান থেকে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। বা আপলোড যদি ক্লিক করেন, আপনার অনেকগুলো ছবি আছে, একটা ফোল্ডারে রেখে দিচ্ছেন, জাস্ট এখান থেকে আপনি একটা ফোল্ডার আপলোড করে নিতে পারবেন, যেখানে ছবি টবি সবকিছু সহ যদি করে নেন, এখান থেকে সিলেক্ট করে করে পরবর্তীতে আপনি কিন্তু প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন। ওকে, এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড ম্যানেজমেন্ট, যদি আপনি কোনো ব্র্যান্ডিং প্রোডাক্ট ইউজ করতে চান, আমরা যখন অ্যাড প্রোডাক্টে গিয়েছিলাম এখানে ব্র্যান্ড অ্যাড করার একটা অপশন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তো এখান থেকে আমরা ব্র্যান্ড আসলে ম্যানুয়ালি টাইপ করে দিতে পারবো না, নো ব্র্যান্ড সিলেক্ট করা যাবে, বাট ম্যানুয়ালি ব্র্যান্ডের নাম টাইপ করে দেওয়া যাবে না, এখান থেকে ব্র্যান্ড অ্যাড করে নিতে হবে। কিন্তু অ্যাড কিন্তু ইনস্ট্যান্ট আপনি করতে পারবেন না, অ্যাকচুয়াল ব্র্যান্ড হইতে হবে, ব্র্যান্ডের ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই ফর এ নিউ ব্র্যান্ডে ক্লিক করলে এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেন হচ্ছে তারা যদি অ্যাপ্রুভ করে, এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নেম, কিছু ব্র্যান্ডের নেম অ্যাড করা আছে যেগুলো ভেরিফাই করা আছে, এগুলা যদি আপনি করেন তাহলে মোটামুটি সহজে ভেরিফিকেশন পেয়ে যাবেন, মানে আপনি ইনস্ট্যান্ট পাবেন এই ব্র্যান্ডিং সিস্টেমটা। তো এখান থেকে ব্র্যান্ড ক্যাটাগরি, আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেন হচ্ছে নিচে ব্র্যান্ড ওনার যদি আপনি হন, ওনার দিবেন, এখানে ট্রেডমার্ক নাম্বার লাগবে, ঠিক আছে, আমি কিন্তু আগেই বলেছি এখানে ইনফরমেশনগুলো লাগবে। তো এগুলো আসলে নতুন সেলারদের জন্য খুব ইম্পর্টেন্ট না, আপনি নর্মালি রিসেলার দিয়ে এটা করতে পারবেন, তাহলে খুব বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন চাইবে না। দেন এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ এন্ড ডেট, স্টার্টিং ডেট, এখান থেকে এন্ড ডেট যদি একটা কোম্পানির শুরু এবং শেষ হয়ে থাকে, শেষের তারিখটা সহ দিতে হবে, আর শেষ না থাকলে এটা অফ করে রাখবেন। এভাবে দিয়ে আপনি যখন আবেদন করবেন, দেখতে পাচ্ছেন স্যাম্পল ডকুমেন্ট তারা দেখিয়েছে যে এখানে কি কি ডকুমেন্ট থাকতে হবে, সেই ডকুমেন্টগুলো কিন্তু এখান থেকে আপলোড করে তারপরে ব্র্যান্ডের ভেরিফিকেশন নিতে হবে আপনাকে। যাই হোক, নতুন সেলার হিসেবে আমি আশা করি এগুলো লাগবে না আপনাদের, তবে পরবর্তীতে লাগতে পারে। তো যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে মোবাইল দিয়েও আমি দেখাবো যে এই কাজগুলো কিভাবে করতে হবে, তো এখানে দেখেন সেলার সেন্টার অ্যাপটাতে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখানে যে অর্ডারের অপশনগুলা আমি ওইখানে দেখিয়েছি, এগুলো কিন্তু এখানে আছে, এগুলো হুবহু সেম। হ্যাঁ, এখানে বলার আসলে তেমন কিছু নাই, এবং এখানে হুবহু সেম যা কিছু ছিল সবকিছু এখান থেকে পাবেন। দেন যদি আমরা প্রোডাক্টের বিষয়ে যাই, এখানে টুলস যে অপশনটা আছে, এখান থেকে আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করে কিন্তু প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো, মানে প্রোডাক্ট পাবলিশ করতে পারবো। দেন হচ্ছে আমাদের প্রোডাক্টসে ক্লিক করলে যতগুলা প্রোডাক্ট আছে, যেমনটা আমরা ল্যাপটপ স্ক্রিনে এখান থেকে যে ম্যানেজ প্রোডাক্ট অপশনটা রয়েছে, ম্যানেজ প্রোডাক্ট অপশনের মতো এখান থেকে এটা কাজ করবে, ঠিক আছে। তো এরপরে যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অর্ডার্স তো সেম, ওইখানে উপরে ক্লিক করে যে অর্ডার্সগুলো আসছিল এখান থেকে জাস্ট এটাই দেখাবে, জাস্ট একটা অর্ডার্স যে শিপিং অপশনটা সিলেক্ট করে দিবে। দেন হচ্ছে রিটার্ন অর্ডার, এটাও সেম অর্ডারের ভিতরেই পড়ে, ম্যানেজ রিভিউ এটাও অর্ডারের ভিতরে পড়ে, জাস্ট এখানে একটা এক্সট্রা অপশন আছে যেটার নাম হচ্ছে মাই ইনকাম,
মাই ইনকামটা আমি আপনাদেরকে এখানে দেখাই দিই, দেন আমি ল্যাপটপ স্ক্রিনে দেখাবো। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন মাই ইনকামের যে বিষয়টা হচ্ছে, এখানে যেটা টু রিলিজ, এখানে বিভিন্ন হিসাব নিকাশ আছে, যেভাবে দেখা যায় ওই রকম ভাবে না, বাট এটার জন্য আপনার রিলিজ ডে ক্লিক করে দিতে হবে। তো রিলিজ ডে ক্লিক করে দেওয়ার পরে ভিউ স্টেটমেন্ট নামে যে অপশনটা রয়েছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনি কিন্তু আপনার স্টেটমেন্ট অনুযায়ী ব্যালেন্সের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এরা প্রতি সপ্তাহে একবার পেমেন্ট করে। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 2 জুন থেকে 8ই জুন 2025, 9 জুন থেকে 15ই জুন 2025, মানে 7 দিন করে, মানে 1 সপ্তাহ করে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার পেমেন্টটা করতে তারা একটু লেট করবে, এটা স্বাভাবিক। আপনি 1 সপ্তাহের ভিতরে পেমেন্ট যদিও তারা বলে দিছে, বাট আপনি পাবেন না। এখানে দেখেন পে আউট ডেট 23শে জুলাই 2025, কিন্তু অ্যাকচুয়ালি পে আউট ডেট 23শে জুলাই। এখানে যদিও এটা তাড়াতাড়ি করে দিছে তারা, মানে 20 তারিখে আপনার স্টেটমেন্টটা শেষ হয়েছে, 23শে মোটামুটি এখন পেমেন্ট করার বিষয়টা একটু আপডেট হয়েছে বলা যায়। তো যাই হোক, এখান থেকে উইকলি রিপোর্ট দেখতে পারবেন, মান্থলি রিপোর্ট দেখতে পারবেন, যে আপনার ইনকামের বিষয়টা। আর এখানে যদি আপনি চান রিলিজ ডে যাওয়ার পরে ভিউ স্টেটমেন্টে, দেন এখানে যাওয়ার পরে যে টোটাল হিসাবটা এখানে কিন্তু পাবেন। এখানে হচ্ছে টোটাল হিসাবটা। আর এখানে যদি আপনি জান যে প্রতিটা প্রোডাক্টের, ধরেন আমি এখান থেকে ডেলিভার্ডে যদি যাই, সরি অর্ডারে যাইতে হবে, অর্ডার থেকে যদি আমি ডেলিভার্ডে যাই এবং এইখানে যে প্রোডাক্টগুলো আমার ডেলিভারি হয়েছে, আমি যদি এই প্রোডাক্টটাতে ক্লিক করি, দেখেন এই প্রোডাক্ট থেকে ইন্ডিভিজুয়ালি আমার কি পরিমাণ ইনকাম হয়েছে, বা এখানে যে ব্যালেন্স সামারিটা, দেখেন মাই পেমেন্ট ইনফরমেশন, যে কমিশন নিয়েছে তারা 133 টাকা 44 পয়সা, এবং পেমেন্টটা যে করেছে সেজন্য ফি নিয়েছে 41 টাকা 88 পয়সা। এবং দারাজ কোয়েন ডিসকাউন্ট, এটা আমি নিজে দিয়েছিলাম বিদায় নিয়েছে 1 টাকা 05 পয়সা। তারপরে শিপিং ফি এটা কাস্টমার দিয়েছে, যদি এখানে অ্যাড করে দেখেন দিয়ে আবার মাইনাস করে দিছে, এটা দেখার দরকার নাই। তাহলে প্রোডাক্ট প্রাইস পেড বাই বায়ার 1483 টাকা, 1483 টাকা, গ্র্যান্ড টোটাল 1306 টাকা 63 পয়সা। তো এখন যাই হোক, সব মিলায়া এখান থেকে 1643 টাকা ইয়ে করছিল আর কি, এই পেমেন্ট করছিল ডেলিভারি চার্জ সহ, ওইটা বাদ দিলে 1483 টাকা পেমেন্ট করেছিল কাস্টমার, মানে কাস্টমার দারাজকে 1483 টাকা দিয়েছিল, দেন সেখান থেকে আমি পেয়েছি মাত্র 1306 টাকা 63 পয়সা। এই যে হিসাবটা, আপনি প্রোডাক্ট ওয়াইজ যদি হিসাবটা দেখতে চান, এখানে ডেলিভারি অপশন থেকে সেম ভাবে আপনি কম্পিউটার স্ক্রিনেও যদি আপনি যান, ডেলিভারি অপশন থেকে এই জিনিসটা দেখতে পারবেন। এরপরে এখানে যে অপশনগুলো আছে এগুলা আপনার দরকার নাই, যে কি পরিমাণ গ্রোথ হয়েছে আপনার প্রোডাক্টের বা আপনার রিচ কেমন হয়েছে, এইসব বিষয় এখানে দেখাবে। এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না নতুন সেলার হিসেবে, এগুলা অনেক পরের বিষয়। যখন আপনি প্রো হয়ে উঠবেন, অনেক বেশি বিজনেস হবে, তখন চাইলে এগুলা দেখতে পারেন। এখানে অর্ডার অ্যান্ড রিভিউ মোবাইল স্ক্রিনেও যেটা দেখিয়েছি, এগুলো আপনারা জানেন যে অর্ডার আসলে নর্মালি বেশিরভাগ কিন্তু আমরা মোবাইল ইউজার, তবু কিছু কিছু কাজের জন্য কম্পিউটার স্ক্রিন আমরা ইউজ করি। তো এখানে অর্ডারের বিষয়টা দেখানোর কিছু নাই, রিভিউ টিভিউ যা আছে আমি আগে তো এখানে দেখাই দিয়েছি, এখান থেকে সেম জিনিসগুলো দেখতে পারবেন। এরপর দেখেন মার্কেটিং সেন্টার, এখানে নতুন সেলাররা অনেক সময় কিন্তু আপনার ইম্পর্টেন্টলি এই জিনিসটা সম্পর্কে জানতে চায়, বা এটা খুবই ইম্পর্টেন্ট আসলে। তো এখানে যদি দেখেন প্রমোশন, আমি যদি প্রমোশনে একটা ক্লিক করি, প্রমোশনের পেজটা বা ইন্টারফেসটা দেখতে এরকম। এখানে পপুলার টুলস, ইমপ্রুভ স্টোর কনভারসেশন, ইমপ্রুভ বাস্কেট সাইজ, ওকে। তো এখানে পপুলার টুলস যেটা আছে আমরা সেটাতেই থাকি, ওইগুলো দেখার প্রয়োজন নেই। এখানে রেগুলার বাউচার, নর্মালি আমরা যখন দারাজে কিছু অর্ডার করতে যাই তখন কিন্তু একটা প্রোডাক্টের নিচে কিছু বাউচার শো করে, সেখানে আমি চাইলে দারাজ থেকে যেই বাউচারটা দিবে সেটা তো অবশ্যই পাবো, আমি চাইলে ব্যক্তিগতভাবে আমার শপের জন্য বা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য বাউচার ক্রিয়েট করে দিতে পারবো। তো এখান থেকে ক্রিয়েট বাউচারে যদি আমি ক্লিক করি, জাস্ট এখানে বাউচারটা আমি ক্রিয়েট করব। এখানে বাউচারের নাম দিয়ে দিলাম আর রেগুলার বাউচার, ওকে। তো এখানে ফিক্সড টাইম, একটা নির্দিষ্ট টাইমের জন্য এই বাউচারটা কাজ করবে, যদি এটা দিয়ে দিতে পারবো। অথবা ইউজ আফটার কালেকশন, মানে আপনি একটা প্রোডাক্ট ক্রয় করলেন, সেটা করার পরে ঠিক কতদিন পরে সেই বাউচারটা সে পাবে, দুইটা সিস্টেমে দেওয়া যাবে। তাইলে যে এতদিন পরে আপনি একটা বাউচার পাবেন, অথবা ফিক্সড টাইম, একটা নির্দিষ্ট টাইমের ভিতরে ইনস্ট্যান্ট পাবে। তো এটা দেখেন যে আমি ফিক্সড টাইমে যদি দেই সেট 1 উইক, অথবা এখানে ডেট আছে, আপনি এখান থেকে যতদিন ইচ্ছা, যত তারিখ থেকে যত তারিখ পর্যন্ত এটা সিলেক্ট করে দিতে পারবেন, ওকে। দেন হচ্ছে 1 মান্থ, এখানে র্যান্ডমলি সিলেক্ট করা যাচ্ছে। তো কালেকশন স্টার্ট ডেট, মানে কালেক্ট স্টার্ট ডেট, এখানে কত তারিখ থেকে শুরু হতে যাচ্ছে
এই জিনিসটা এখান থেকে আবার আলাদাভাবে সেট করে দেওয়া যাবে, মানে কাজ করবে ভাউচারটা এই তারিখ থেকে এই তারিখে থেকে পর্যন্ত, এবং এইখানে কালেক্ট স্টার্ট টাইম মানে শুরুর তারিখটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। আর এখান থেকে যদি আমরা ইউজ আফটার কালেকশন দিয়ে দিই, কতদিন পরে সে পাবে, এখানে ডেটা সিলেক্ট করে দেওয়া যাবে। দেন কালেক্ট টাইম, সে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে এটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। এন্ট্রি শপ, এটা কিন্তু শপে এন্ট্রি দিলেই সে পাবে। এখানে আবার লেখা আছে আরেকটা অপশন, স্পেসিফিক প্রোডাক্টস, মানে কিছু নির্দিষ্ট প্রোডাক্ট। হ্যাঁ, প্লিজ সিলেক্ট প্রোডাক্টস আফটার সাবমিশন। এখানে কিন্তু বলতেছে যে এখানে প্রোডাক্টগুলো পরবর্তীতে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমি এখান থেকে ফিক্সড টাইমে রাখছি। দেন এখান থেকে দেখেন যে পার্সেন্টেজ ডিসকাউন্ট অফার, আবার মানি ভ্যালু অফার, কোনটা দিবেন আপনি, যে কত পার্সেন্ট পাবে দামের মধ্যে, সে এভাবে দিবেন পার্সেন্টেজ হিসেবে, নাকি আপনি একটা ফিক্সড প্রাইস দিয়ে দিবেন। যেমন ধরুন এখান থেকে ইফ অর্ডার মিনিমাম স্পেন্ড, যদি আপনার শপ থেকে কেউ 1000 টাকার অর্ডার করে, দেখেন এখানে মিনিমাম স্পেন্ড 1000 টাকা, মিনিমাম স্পেন্ড করতে হবে 1000 টাকা। যদি ক্রয় করে আপনার শপ থেকে কিছু কিনে, তাহলে সে ডিসকাউন্ট পাবে 50 টাকা। আমি এখান থেকে দিয়ে দিলাম, তাহলে সে ডিসকাউন্ট পাবে 50 টাকা। টোটাল বাউচার ইউজ টু বি ইস্যুড, টোটাল কতটা বাউচার আপনি দিবেন, আমি দিলাম এখান থেকে 10টা বাউচার দেব। ঠিক আছে, বাউচার লিমিট পার কাস্টমার, আপনি একটা কাস্টমারকে এই বাউচারটা কতবার দিতে চান। যদি চান যে সে বারবার অর্ডার করবে, তখন আপনি 2টা বা 3টা বা 4টা এভাবে আপনি কম বেশি করে দিতে পারবেন, কিন্তু নর্মালি স্ট্যান্ডার্ড হলো একটা কাস্টমারের জন্য একটাই দেওয়া। ঠিক আছে, তো এখান থেকে দেখেন এই যে 4টা অপশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে আপনি কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন। আমি দিলাম 100 টাকা। কত টাকা এই অর্ডার করলে 100 টাকা পাবে, 1000 টাকা। ঠিক আছে, এটা এই বাউচারও কিন্তু সেম ভাবে এটা শো করতেছে। সেম ভাবে এখান থেকে আপনি টোটাল কতটা বাউচার দিবেন, 10টা। এখান থেকে একজন কাস্টমার একবারই সেটা করতে পারবে। অথবা আমি যদি এখন পার্সেন্টেজটা সিলেক্ট করি, তো এখান থেকে 1000 টাকা যদি সে ক্রয় করে, মানে 1000 টাকার অর্ডার করে, এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম স্পেন্ড 1000 টাকা দেখাচ্ছে। অ্যান্ড এখান থেকে আমি যদি দিই 5%, এখান থেকে দেখেন 5% অফার, এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, এইভাবে দিয়ে যদি আমি সাবমিট করে দিই, তাহলে কিন্তু এটা শুরু হয়ে যাবে যে বাউচারের সিস্টেমটা। সেটা আপনার প্রোডাক্ট কত টাকা দিয়ে কিনা বা প্রোডাক্টের পিছনে মেক করতে আপনার কত টাকা খরচ হয়েছে, সেটার উপরে হিসেব করে আপনার যদি বাউচার দেওয়া পসিবল হয় নতুন অবস্থায়, আশা করি এটা আপনার জন্য ভালোই হবে, খারাপ কিছু হবে না। আপনি এখান থেকে চাইলে বাউচার দিতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের রেগুলার বাউচার। দেন হচ্ছে ফ্লেক্সি কম্বো, এটা পরে দিব। মোস্ট ইম্পর্টেন্ট, নতুন সেলারদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আর্লি বার্ড প্রাইস। এটা কেন ইম্পর্টেন্ট আমি এই বিষয়টা একটু বলে দিই। এই অপশনগুলো কিন্তু আমি বলে নিচ্ছি যে মোবাইলে এই অপশনগুলো আপনারা মোবাইলে পাবেন না। ঠিক আছে, পাবেন মোবাইলের ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে সেখান থেকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ ভিউ সিলেক্ট করে দেন হচ্ছে আপনি এই ইউআরএল এ ঢুকবেন। ঢোকার পর এখান থেকে অপশনগুলো দেখতে পাবেন। তবুও বারবার যদি দারাজ অ্যাপ ইনস্টল করা থাকে, দারাজ অ্যাপে রিডাইরেক্ট করে দিবে, দারাজ অ্যাপটা ডিলিট করে দিবেন। দারাজ সেলার সেন্টার থাকলে কোনো সমস্যা নেই, বাট আপনারা যদি ক্রোম থেকে বা অন্য ব্রাউজার থেকে করেন, সেক্ষেত্রে দারাজ অ্যাপটা ডিলিট করে দিবেন যদি থাকে আর কি। তো এখন এটা কেন ইম্পর্টেন্ট আমি বলি। ধরেন আপনি প্রোডাক্ট অ্যাড করেছেন, কিন্তু কোনো ধরনের অর্ডার আসতেছে না, কারণ আপনি তো নতুন নতুন, আপনার সবকিছু নতুন, সব নতুন, আপনার প্রোডাক্ট নতুন। এখান থেকে মানুষজন জানে না, বা দারাজের যে কমিউনিটি গাইডলাইন আছে বা তাদের যে অ্যালগোরিদমটা আছে, সেটা এখনো জানে না যে আপনার প্রাইস বা প্রোডাক্ট কীরকম, কম বেশি, এগুলো কিছুই জানে না। এটা আস্তে আস্তে সময় লাগে। বাট যদি কিছু কাস্টমারের সামনে সে শো করে, বিষয়টা এরকম না যে আপনি নতুন বিদায় সে কারো কাছে শো করবে না, অবশ্যই শো করবে, আপনার প্রোডাক্টগুলোও দেখাবে মানুষের সামনে সার্চ করলে বা অন্য যে কোনোভাবে দেখাবে, কিন্তু তুলনামূলকভাবে কম দেখাবে। কিন্তু কমের মধ্যে আর্লি বার্ডটা যদি থাকে, তাহলে কি হবে আমি আপনাদেরকে দেখাই। কারণ 2টা বা 3টা অর্ডার যদি আপনি প্রসেস করে ফেলতে পারেন, তখন ওই প্রোডাক্টে অর্ডার ইনশাল্লাহ আসবে। তো এখান থেকে যদি আমি ক্রিয়েট নাম দিই আর্লি বার্ড প্রোগ্রামটার মধ্যে, তো এরকম যে ইন্টারফেসটা আসছে, সিলেক্ট অ্যাজ কি ইউএসএস, তো এইখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে প্রোডাক্টগুলো শো করার কথা, সরি, এইখান থেকে এই যে ক্রিয়েট নাও এ ক্লিক করে দিতে হবে। তো এখানে যখন আমরা ক্রিয়েট নাও এ ক্লিক করে দিব, দারাজে সার্ভার জনিত সমস্যার কারণে আমি 2-3টা অ্যাকাউন্ট থেকে দেখেছি এখন ক্রিয়েট হচ্ছে না। এটা যাই হোক, আমি মেইন বিষয়বস্তুটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে
যে ধরেন আপনার একটা প্রোডাক্টের প্রাইসের দাম 500 টাকা, কিন্তু এই যে দেখেন 108 টাকা দিয়ে দিলেন বা 100 টাকা বা 200 টাকা দিয়ে দিলেন, এটার মানে হচ্ছে যে আপনি ইনভেস্ট করলেন, আপনি এখান থেকে কম দামে বিক্রি করে এটা আপনি ইনভেস্ট করলেন আপনার প্রোডাক্টটাকে র্যাঙ্কিং এ আনার জন্য। যদি র্যান্ডমলি কাছাকাছি সময়ে মিনিমাম 5টা অর্ডার নিতে হবে আপনার। এই যে আর্লি বার্ড প্রোগ্রামটা সেট করলে আপনি দামের থেকে অনেক কম দামে, ধরেন আপনি কেনা দামে বা এর থেকেও কম দামে আপনি সিলেক্ট করে দিলেন, মানে কাস্টমার কিনতে বাধ্য হবে, কিনবেই কিনবে, কারণ এখানে কম দাম দেওয়া আছে, অবশ্যই কিনবে। তো যখন আপনার 5টা অর্ডার আপনি পেয়ে গেলেন, সেটা প্রসেস করা হইলো, তখন কিন্তু দারাজের অ্যালগোরিদম বুঝলো যে আপনার প্রোডাক্টটা খুবই ভ্যালুয়েবল। আপনি যে আর্লি বার্ড প্রাইস ইউজ করছেন নাকি কি ইউজ করছেন ওইটাও তো দেখার বিষয় না, এটা ওরা কখনোই দেখবে না, মানে এই অ্যালগোরিদম কখনোই দেখবে না। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা খুবই হেল্পফুল হয়। আমি নিজেও যখন প্রথম শুরু করেছিলাম এই আর্লি বার্ড প্রোগ্রামের মাধ্যমেই সর্বপ্রথম আমি 5টা অর্ডার পেয়েছিলাম, এবং সেই 5টা অর্ডার প্রসেসিং কমপ্লিট হওয়ার পর থেকেই আমার বাকি অর্ডারগুলো আসছিল। তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ। যারা নতুন সেলার রয়েছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো এখান থেকে যদি আমরা সেলার ফ্রি শিপিং এই জিনিসটা কি, যদি আমরা এটা একটু দেখি এটা কিভাবে সেট করতে হয়। এখানে দেখেন ফ্রি শিপিং, আপনারা যখন দারাজ অ্যাপে যান কোনো কিছু অর্ডার করার জন্য অ্যাজ এ কাস্টমার, তখন কিন্তু এখানে ফ্রি শিপিং অপশনটা দেখতে পারেন যে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে ফ্রি শিপিং ট্যাগটা লাগানো থাকে, এবং ফ্রি শিপিং পাইলে সবাই মোটামুটি অর্ডার করতে চায়। তো আমরা ফ্রি শিপিংটা এখান থেকে আমরা ক্রিয়েট করব। এখান থেকে ধরেন ফ্রি শিপিং নাম দিয়ে দিলাম, প্রমোশন নেম জাস্ট এটা শো করবে না, অলওয়েজ ফ্রি শিপিং এর জায়গায় ফ্রি শিপিং শো করবে। জাস্ট এটা আপনার পরিচিতির জন্য, আপনি বোঝার জন্য যে এটা কোন প্রোডাক্টের জন্য বা কিসের জন্য দিয়েছিলেন সেটার জন্য। তো এখন দেখেন পিরিয়ড, এখানে কিন্তু 2টা অপশন তারা রেখেছে, একটা হচ্ছে লং টার্ম মানে লম্বা সময়ের জন্য লাইফ টাইম, বা এখানে স্পেসিফিক পিরিয়ড, একটা পিরিয়ড সিলেক্ট করে দিতে পারবেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, লাইক সেট 1 উইক, সেট 1 মান্থ, মানে কত দিনের জন্য ফ্রি শিপিং। আপনি যখন নতুন অবস্থায় আছেন যদি ফ্রি শিপিং দিয়ে দেন, সেক্ষেত্রে যদিও আপনার একটু লস হবে, শিপিংটা মানে আপনার প্রোডাক্টের প্রাইস থেকে কেটে নিবে। যদি আপনি এটা দেন সেক্ষেত্রে যেটুকু শিপিং এর কস্ট আসবে সেটা আপনার এখান থেকে কেটে নিবে। ওকে, তো এখান থেকে ফ্রি শিপিংটা কখন পাবে তারা, আপনি ধরেন এখানে ফার্স্ট উইক বা 1 মান্থের জন্য, ফার্স্ট 1 মান্থের জন্য সিলেক্ট করে দিলেন, দেন এখান থেকে লিমিটেড বাজেট দিয়ে দিলেন। ঠিক আছে, এখান থেকে বাজেট 1000 দিয়ে দিলাম। এখান থেকে আপনার ভ্যালুটার মানে হচ্ছে যে সর্বোচ্চ কত টাকা আপনি ফ্রি শিপিং হিসেবে বহন করতে রাজি আছেন, এটা আপনি দারাজকে জানাই দিবেন। আপনি যদি 1000, 2000, 5000, 10000 যতই দেন, যে 10000 না হওয়া পর্যন্ত যতগুলো অর্ডার আসবে ততগুলা ফ্রি ডেলিভারি দিয়ে দিবে, এবং ডেলিভারি চার্জটা আপনার কাছ থেকে কাটবে, এবং সেটা লিমিট আপনি সেট করে দিলেন এখান থেকে। দেন হচ্ছে ডিল ক্রাইটেরিয়া, এখান থেকে 2টা অপশন দেখেন, মিনিমাম নো মিনিমাম স্পেন্ড, মানে যে কেউ পাবে, এটা যে কেউ যে কোনো প্রোডাক্ট যতবার অর্ডার করবে এখান থেকে কিন্তু সে ফ্রি ডেলিভারি পাবে আপনার এই প্রোডাক্টে। বাট এখান থেকে যদি অর্ডার ভ্যালু সেট করে দেন, এখান থেকে দেখেন 499 টাকা অলরেডি দেয়া আছে, এখান থেকে আপনি চাইলে এটাকে কম বেশি করতে পারেন। তবে এটার ভ্যালুটা কিরকম হবে দেখেন, ইফ অর্ডার ভ্যালু, এখানে কিন্তু একটা সমান চিহ্ন দিয়া এখানে এই গ্রেটার দেন স্মলার দেন এগুলা ইউজ করা আছে, এগুলো দেখে আপনার বুঝে নিতে হবে। মানে এইখানে ভ্যালুটা হইতে হবে এই টাকার সমান অথবা এর থেকে বেশি, মানে এই টাকার সমান অথবা এর থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে আপনি ফ্রি ডেলিভারি দিচ্ছেন আপনার কাস্টমারকে। ওকে, দেন হচ্ছে এখানেও 2টা অপশন আছে দেখতে পাচ্ছেন, যে এন্ট্রি শপের সব কিছুতেই থাকবে, অথবা স্পেসিফিক প্রোডাক্ট। এখন স্পেসিফিক প্রোডাক্টটা আগেও দেখাইলাম না যখন ভাউচার ক্রিয়েট করলাম, এখন এটা কোথায় সিলেক্ট করতে হবে, এটা যখন সাবমিট করবেন তখন অপশন আসবে, পরে দেখাচ্ছি। তারপর ডেলিভারি অপশন স্ট্যান্ডার্ড একটা দেওয়া আছে, প্রায়োরিটি আর একটা দেওয়া আছে। ঠিক আছে, আপনি স্ট্যান্ডার্ড প্রায়োরিটি দুইটাই সিলেক্ট করে দিতে পারেন, এটা কোনো বিষয় না। অল রিজিয়নস, মানে যদি আপনি গ্লোবাল সেলার হয়ে থাকেন সেক্ষেত্রে অল রিজিয়নস দিবেন কিনা, বা সবকিছুতে মানে সারা দেশে, আপনি গ্লোবাল সেলার তো এখান থেকে হইতে পারবেন না, এখান থেকে আপনাদের চায়নার তাদের দারাজের এই ওয়েবসাইট আছে ওইখান থেকে হইতে হবে, ওইটা যদি আমাদের আলোচ্য বিষয় না, বাট এখান থেকে আপনি অল রিজিয়নস সবসময় সিলেক্ট করে রাখবেন। দেন যদি আমরা এখান থেকে সাবমিট করতে যাই, এই যে দেখেন সাবমিট করার আগে ম্যানেজ প্রোডাক্টস নামে একটা অপশন কিন্তু এখানে চলে আসছে। তো এইখান থেকে সিলেক্ট প্রোডাক্টে গিয়ে অথবা ইম্পোর্ট বাই এক্সেল শিটের মাধ্যমে প্রোডাক্টগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই যে দেখেন সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রোডাক্টগুলো চলে আসছে। আমি চাচ্ছি যে এখান থেকে সবগুলা, অথবা এখান থেকে আমি এই যে 2টা 3টা প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম যে যারা ফ্রি ডেলিভারি পাবে।
ঠিক আছে, আমি যে শর্ত দিয়েছি সেই শর্তের মধ্যে এই 3টা পড়বে, এখান থেকে অ্যাপ্লাই দিলে এটা কিন্তু সরাসরি অ্যাপ্লাই হয়ে যাবে। এবং নতুন সেলারদের জন্য আমি মনে করি এই জিনিসগুলো খুবই হেল্পফুল হতে চলেছে। কেননা আপনি এই জিনিসগুলো কখন করবেন? আপনি তখনই করবেন যখন একটা প্রোডাক্টের দাম যত টাকা নরমালি আপনার কিনা পড়েছে তার থেকে একটু বেশি ধরবেন, হালকা ধরে বাকিটা এখান থেকে একটু প্লাস মাইনাস করে এমনভাবে করবেন, সহজে কিন্তু কাস্টমার এত কিছু হিসাব বুঝবে না। মানে আপনি ডেলিভারি চার্জের অর্ধেকটা টাকা আপনি দিবেন, আর অর্ধেকটা যাতে প্রোডাক্টের দামের মধ্যেই পড়ে যায় এই সিস্টেম করে রাখবেন। আর নতুন অবস্থায় যদি একটু লসও হয় তাও ভালো, কারণ আপনার যখন কয়েকটা অর্ডার পড়ে যাবে আপনি কোন কোন অর্ডারগুলো প্রোডাক্টগুলো অ্যাড করবেন যেগুলো এখন পর্যন্ত অর্ডার আসে নাই। ধরেন আপনি একই প্রোডাক্ট বিভিন্নভাবে আপনি অ্যাড করেছেন, একটা প্রোডাক্টই আপনি 3বার 4বার পোস্ট করে 3টা 4টা প্রোডাক্ট হিসেবে ভাগ করে আপনি প্রোডাক্ট আপলোড করেছেন, কোনো সমস্যা নাই। বাট 3টা 4টা প্রোডাক্টই যাতে গ্রো করে, সেই দিকটা খেয়াল রাখবেন। আর যদি দেখতেছেন যে একটা প্রোডাক্ট খুব ভালো গ্রো করতেছে, এক্ষেত্রে এই প্রোডাক্টটাতে একটু বেশি নজর দিবেন। আপনি আর্লি বার্ড প্রাইস অথবা ফ্রি ডেলিভারি এটাতেই দিবেন, যেটা বেশি হচ্ছে সেটা দিয়ে নজর দিবেন। কারণ একটা প্রোডাক্ট দিয়ে যদি আপনি উপরে উঠতে পারেন, পরবর্তীতে আপনি বাকি প্রোডাক্টগুলোও আস্তে আস্তে অ্যালগোরিদম নিয়ে নিবে, যদি আপনার সব থাকে মোটামুটি রিচেবল বানানো যায় একটা প্রোডাক্ট দিয়ে। তো এরপরে এখান থেকে যদি আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, ফ্লেক্সি কম্বো, এটা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে ফ্লেক্সি কম্বো। আপনারা যদি ইমেজের প্রিভিউটা দেখেন তাহলেই মোটামুটি বুঝতে পারবেন। আমি যদি প্রথমে ম্যানেজে ক্লিক করি, একটা দেখি প্রিভিউ অপশন আছে কিনা তাদের, না এটাতে নাই। বাট এইখান থেকে আমি ক্রিয়েট নাওতে যাই, তারপরে আপনারা বুঝতে পারবেন যে এটাতে আসলে কি কি সুযোগ সুবিধা রয়েছে। এই বিষয়ে কিন্তু আমাকে একজন ভাই প্রশ্ন করেছিলেন, ভাই এই জিনিসগুলা কিভাবে সেট করব যে 3টা প্রোডাক্ট কিনলে ফ্রি ডেলিভারি, অথবা 4টা প্রোডাক্ট কিনলে ফ্রি ডেলিভারি, অথবা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট বা অ্যামাউন্ট কিনলে এত টাকার অফার, এই জিনিসগুলো কিভাবে আসলে পোস্ট করে, এটাই মূলত এই ফ্লেক্সি কম্বো অপশন থেকে করতে হয়। তো এখান থেকে দেখেন প্রমোশন নেম, প্রত্যেকটা প্রমোশন নেম আমি আগে বলেছি এগুলা জাস্ট আপনার পরিচিতির জন্য, আপনি যাতে বুঝতে পারেন যখন অনেকগুলো দিবেন আপনি আইডেন্টিফাই করতে পারেন। এটা আমরা 1 মান্থের জন্য দিলাম, সেম ভাবে আগের মতো দেখতে পাচ্ছেন। এখান থেকে অপশন আছে 1টা 2টা 3টা 4টা অপশন আছে, আপনি 4 ধরনের অফার এখান থেকে দিতে পারেন, 4টা এই প্রমোশন ক্রিয়েট করতে পারেন এখানে ফ্লেক্সি কম্বো হিসেবে। তো এখানে মানি ডিসকাউন্ট অফার, হ্যাঁ মানি ডিসকাউন্ট অফার দিবেন। এখন যদি আমি এটা সিলেক্ট করি, দেখেন পার্সেন্টেজ ডিসকাউন্ট অফার, মানে মানিটা পার্সেন্টেজ হিসেবে দিবেন, লাইক বাউচারটা যেভাবে দিয়েছিলাম। এবং মানি ভ্যালু অফার, এখানে কিন্তু মানি ভ্যালু অফারও দেওয়া যাবে। এখানে স্টকেবল ডিসকাউন্ট, এখানে ইয়েস অথবা এখানে নো। এখানে যদি নো দিয়ে দেখেন ওভারভিউটা হচ্ছে বাই ওয়ান আইটেম গেট 5% অফার। আর যদি ইয়েস দেই তাহলে হচ্ছে বাই ওয়ান আইটেম গেট 5 টাকা, বাই 2 আইটেম গেট 10 টাকা, মানে এভাবে বাড়তেই থাকবে। ঠিক আছে, যদি এটা দেন আর যদি নো দেন তাহলে শুধুমাত্র একটা প্রোডাক্ট নিলে 5 টাকা সে পাচ্ছে, জাস্ট এইভাবেই, এর থেকে বেশি হবে না, 2টা 3টা নিলে হবে না। বাট যদি ইয়েস দেন তাহলে এই হারে আপনার যাই দিয়ে থাকবে, তার মানে এটা অবশ্যই ইয়েস করে দিবেন। এরপরে আমরা এখান থেকে যদি সিলেক্ট করি যে ইফ কোয়ান্টিটি ভ্যালু, তো এখানে কোয়ান্টিটি ভ্যালু যে কয়টা প্রোডাক্ট, এখানে আপনি প্রোডাক্ট দিয়ে দিবেন যে যদি একসাথে সে 2টা প্রোডাক্ট কিনে সেই ক্ষেত্রে সে সরাসরি পাবে হচ্ছে 10 টাকা বা 20 টাকা পাবে। তো এখান থেকে দেখেন বাই 2 আইটেম গেট 20 টাকা, এটা কিন্তু দ্বারা যে অ্যাপের ভিতরে সরাসরি লেখা থাকবে, এখানে হাইলাইট করা থাকবে এই জিনিসগুলো, যেখানে আপনাকে প্রিভিউটা দেখাচ্ছে সেম ভাবে বাড়তে থাকবে। সে যদি 2টা প্রোডাক্ট একসাথে কিনে 20 টাকা ডিসকাউন্ট পাবে, 4টা কিনলে 40 টাকা পাবে, 6টা কিনলে 60 টাকা পাবে, এভাবে এটা বাড়তে থাকবে যদি আপনি ফিক্সড অ্যামাউন্ট করে দিচ্ছেন। আর যদি এটাকে পার্সেন্টেজ ডিসকাউন্ট অফার করে দেন সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে ইফ কোয়ান্টিটি ভ্যালু, এখান থেকে আপনি করে দিলেন 3টা, মানে 3টা প্রোডাক্ট মিনিমাম যদি অর্ডার করে তাহলে সে 5% পাচ্ছে, ওটা কিন্তু আগের মতো ইয়ে করা নাই যে অনেকগুলা পাবে বা এরকম। আচ্ছা, তাহলে এখানে 5% সে অফার পাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে উপরে আবার 2টা অপশন দেখতে পাচ্ছেন যে আইটেম কোয়ান্টিটি রিচেস, আবার অর্ডার ভ্যালু রিচেস। এখন কোনটা দিবেন আপনি যদি আইটেম কোয়ান্টিটি দেন তার মানে হচ্ছে এখানে যে কয়টা আইটেম, কতটা আইটেম অর্ডার করলে 5% পাবে। আবার যদি এটাতে অর্ডার ভ্যালু রিচেস করে দেন তাহলে এখানে একটা টাকার পরিমাণ হবে যে কত টাকার অর্ডার দিচ্ছে। এখানে আপনি যদি দেন 2000 টাকা তাহলে সে 5% পাবে। উপরে প্রিভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বাই 2000
টাকা গেট 5% অফার লেখা আছে। আর যদি এখানে আমরা আইটেমে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দিলাম 3টা, তাহলে এখানে বাই 3 আইটেমস গেট 5% অফার, মানে আপনার যেভাবে ইচ্ছে আপনি সেভাবেই দিতে পারেন। তবে এইখানে আপনি নর্মালি যদি আইটেমটা সিলেক্ট করে দেন আমি মনে করি এটা স্ট্যান্ডার্ড হবে আর নতুনদের জন্য শুধুমাত্র। এরপরে ডিসকাউন্ট অ্যাপ্লাই অ্যাট এন্ট্রি শপ, ওই যে আগে যেটা বলছিলাম, মানে ফুল শপের জন্য নাকি নির্দিষ্ট প্রোডাক্টের জন্য, এটা করে দিতে পারবেন। এবং সর্বোচ্চ কতটা পর্যন্ত এই অফারটা থাকবে, এই কম্বোটা কতজন অর্ডার করতে পারবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এটা গেল হচ্ছে মানি ডিসকাউন্ট অফার। দেন হচ্ছে ফ্রি গিফট স্যাম্পল। এই যে অপশনটা সিলেক্ট করার পরে দেখি আমরা কি কি অপশন আসছে। এখান থেকে হচ্ছে ফ্রি গিফট আইটেমস অনলি। এখানে আপনি যদি চান যে শুধুমাত্র একটা ফ্রি গিফট আইটেম দিবেন, এই যে কিছুদিন আগে কিন্তু এরকম ছিল যে 4টা অর্ডার করলে একসাথে ফ্রি ডেলিভারি এবং একটা আইটেম ফ্রিতে দিত মেবি। এটা অনেক কারাকারি চলছিল। এই প্রোডাক্টগুলো যারা আসলে এই অফারগুলো দিয়েছিল হিউজ পরিমাণ একটা সেল হয়েছে, হিউজ পরিমাণ, এটা বলার মতো না। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি যদি ফ্রি গিফট অনলি, তারপরে ফ্রি স্যাম্পলস অনলি যেটাই দেই, ওকে আমরা গিফট দিব। এখান থেকে ফ্রি শিপিং ফর গিফট অর স্যাম্পল সিলেক্ট করি ইয়েস অর নো। আমরা ইয়েস দিলাম যেহেতু আমরা দিতে চাচ্ছি। এখন স্টকেবল ডিসকাউন্ট, এখান থেকে ইয়েস অর নো, যে আগের মতো আমরা যখন মানিতে সিলেক্ট করেছিলাম এখান থেকে যে একটার ক্ষেত্রে হবে নাকি অনেকগুলোর ক্ষেত্রে হবে। আমরা যদি অনেকগুলো সে যদি বারবার অর্ডার করতে চায় তাহলে হবে। যেমন এখান থেকে যদি আমরা দিই যে 4টা আইটেম, সে যদি 4টা আইটেম অর্ডার করে সেক্ষেত্রে হচ্ছে সে একটা গিফট আইটেম পাবে। ঠিক আছে, গিফট আইটেম স্যাম্পল, স্যাম্পল বলতে যদি আপনি স্যাম্পল সিলেক্ট করে দেন এই ক্ষেত্রে আপনি নির্দিষ্ট যে প্রোডাক্টটা দিবেন সেটা, আর এখান থেকে অনেকগুলো রাখতে পারবেন ফ্রি গিফট আইটেমে, সেটা সিলেক্ট করে নিতে পারবে। দেন আমি যদি এখান থেকে ভ্যালু রিচার্জ দেই তাহলে ধরেন 1000 টাকা যদি দেই তাহলে 1000 টাকা করলে সে এক পিস পাবে। ঠিক আছে, সে একটা ফ্রি গিফট আইটেম পাবে এখান থেকে। যদি আমি দিই এই 1000 টাকা দিই, আর যদি এখান থেকে আপনি আইটেম দেন তাহলে আইটেমও দিতে পারেন, যে মিনিমাম 4টা আইটেম যদি সে অর্ডার করে একটা আইটেম গিফট পাবে। এবং গিফট আইটেমগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, একটু কম দামি নর্মালি যেগুলো আছে সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেন লেট বায়ার চয়েস ওয়ান, হ্যাঁ ওয়ান অফ ওয়ান, এখান থেকে দেখেন এখানে বায়ার চয়েস, এখানে যদি এটা দেখাচ্ছে না, আপনি যেটা সিলেক্ট করবেন সেই অ্যামাউন্টটা এখানে দেখাবে। তো এখান থেকে বায়ার কয়টা নিতে পারবে, আসলে গিফট কি একটা না 2টা, এই জিনিসটা কিন্তু করা যাবে। এটা ওয়ানই দেখাচ্ছে কারণ এখানে আমরা প্রোডাক্ট অ্যাড করি না, এখানে নর্মালি ওয়ানই থাকবে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। দেন এখান থেকে সেম ভাবে আপনি ফুল শপে নাকি আলাদা প্রোডাক্ট সিলেক্ট করতে চান যে এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে। দেন আমরা চলে আসি কম্বো বাই। তো এইখানে দেখেন 1টা 2টা 3টা 4টা অপশন দিয়েছে। একটা হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট অফার অ্যান্ড ফ্রি গিফট, দেন হচ্ছে মানি ভ্যালু অফ ফ্রি গিফট, দেন হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট অফার অ্যান্ড ফ্রি স্যাম্পলস, দেন হচ্ছে মানি ভ্যালু অফ ফ্রি স্যাম্পলস। ওকে, তো এখান থেকে আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিই অ্যান্ড ফ্রি গিফট, মানে একসাথে একটা কম্বো প্যাকেজ। কম্বো বলতে আমরা যে 2টা আইটেম দেখলাম 2ভাবে অফার দেওয়া যায়, এই 2টার সমন্বয়ে যদি আমরা একটা অফার দিতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করে দিব। ওকে, তো এখান থেকে দেখেন গিফট অর স্যাম্পল, এটা ইয়েস দিয়ে দিব। এখান থেকে ডিসকাউন্ট তো অবশ্যই পাবে। আর এখান থেকে আগের মতো যদি নো করে দিই তাহলে যে কোনো একটা আইটেমের জন্যই পাবে একবার, আর যদি ইয়েস করে দিই তাহলে বারবার সে পাবে 2টা 3টা 4টা 5টা যেটাই অর্ডার করুক সেই হিসাব অনুযায়ী। তো এখান থেকে সেম আগের মতো এখানে হচ্ছে কোয়ান্টিটি সিলেক্ট করবেন, এখানে ভ্যালু সিলেক্ট করবেন। আমি যদি ভ্যালু সিলেক্ট করি এখান থেকে 1000 টাকা দিই তাহলে 5% ডিসকাউন্ট পাবে। আর যদি আইটেম দিই তাহলে এখান থেকে আমি মিনিমাম 4টা আইটেম দিলাম অথবা 5টা আইটেম দিলাম, যেহেতু পার্সেন্টেজ আছে। তো এখান থেকে 5টা আইটেম দিলে আমি দিয়ে দিলাম যে 2%। 5টা আইটেম যদি একসাথে সে অর্ডার করে তাহলে 2% ডিসকাউন্ট পাবে। অ্যান্ড এখান থেকে আমি কিছু কম দামি আইটেম সিলেক্ট করে দিব যেগুলো গিফট হিসেবে সে এখান থেকে একটা সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, যে কোনো একটা নিতে পারবে। এখন ফুল শপের জন্য নাকি নির্দিষ্ট কিছু প্রোডাক্টের জন্য এটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। দেন আমি যদি মানি ভ্যালু অফার অ্যান্ড গিফট আইটেম দিই সেক্ষেত্রে সেম আগেরটার মতোই এখান থেকে আপনি এই কোয়ান্টিটি দিবেন, আইটেম দিবেন নাকি প্রাইজের উপরে, কত টাকার অর্ডার করলো সেটার উপরে দিয়ে সেম ভাবে আপনি আইটেমটা সিলেক্ট করে দিতে পারেন। দেন আমরা যদি পার্সেন্টেজ ডিসকাউন্ট, এটাও সেম পার্সেন্টেজ ডিসকাউন্ট অফার অ্যান্ড ফ্রি স্যাম্পল, এটাও দিতে পারেন। এরপর হচ্ছে এই জিনিসটা এখানে বারবার দিছে, বাট আপনার ইচ্ছা মতো আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস এটাও কিন্তু আরো ইফেক্ট পেলে, আরো অনেক বেশি ইফেক্ট পেলে আপনি যদি এই ধরনের অফার দেন। আপনার যদি ধরেন একটা জুয়েলারি শপ
বা কিছু ক্লথ বিক্রি করেন অথবা কোনো মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা ঘরের খাবার দাবার আছে, নুডলস, তারপরে সেমাই, তারপরে বিভিন্ন ধরনের খাবার দাবার, মশলা ইত্যাদি ইত্যাদি, মনোহারি দোকানে যে প্রোডাক্টগুলো থাকে এই টাইপের কিছু প্রোডাক্ট হইলে এই ফিক্সড প্রাইসটা এবং এই অফারগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কাজে লাগে। বা ক্লথ আইটেমও অনেক বেশি হেল্পফুল। ওকে, নিত্য নতুন মানে দৈনন্দিন যেগুলা কাজে লাগে আর কি সেগুলা। তো এখানে সেম ভাবে আমি এখানে দিয়ে দিলাম বাই 3 আইটেম গেট 5 টাকা। এখান থেকে এটা ফিক্সড, মানে এটা ফিক্সড থাকবে, এটা পার্সেন্টেজ কোনো কিছু হবে না, জাস্ট এটা ফিক্সড সিস্টেমগুলো মূলত ঘুরে ফিরে কিন্তু একটাই, আপনি যেটা দিয়ে দেন আপনার মতো করে দিতে পারবেন। ফিক্সড তো বাই এখানে করা যাইতো, হ্যাঁ এখানে আবার দিচ্ছে কেন, যাই হোক এটা ওদের যেভাবে আছে সেভাবেই। তো এখান থেকে 3 সিলেক্ট করে দিলাম, এখানে হচ্ছে বাই 3 আইটেম 5 টাকা ডিসকাউন্ট। ওকে, মানে এটা ফিক্সড থাকবে, 5 টাকা ডিসকাউন্ট হবে। এখান থেকে আমি যদি দিই সরি 50 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম, অথবা আমি এখান থেকে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে ফুল শপ নাকি এটাও সিলেক্ট করা যাবে, সরি এখান থেকে ফিক্সড বলতে একটা নির্দিষ্ট প্রোডাক্ট, এটা ফুল শপ দেখেন দেওয়া যাবে না, দেখছেন এখানে ফুল শপের অপশন নাই, শুধুমাত্র স্পেসিফিক প্রোডাক্ট, মানে নির্দিষ্ট কিছু প্রোডাক্টের উপরে। আপনি চাইলে পরে সব প্রোডাক্ট যদি সিলেক্ট করে দেন, অল সিলেক্ট করে দিলেন, এটা আপনার ইচ্ছে, সাবমিট করলে এই অপশনটা চলে আসবে আগে যেরকম আমি দেখাইছিলাম। তো প্রমোশনের ভিতরে মোটামুটি এই অফারগুলা খুবই খুবই হেল্পফুল। এখন যদি আমরা বাকি অপশনগুলো দেখি, এখানে দারাজ কোয়েন ডিসকাউন্ট, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে দারাজ অ্যাপ ইউজার যারা আছে তারা কিন্তু কয়েন সংগ্রহ করে দেন। এখান থেকে কিছু প্রোডাক্ট থাকে যে সেই কয়েনের উপর ভিত্তি করে কিছু কম দেওয়া যায়। আসলে ওই কয়েনগুলা যদিও দারাজ দিতেছে, বাট ডিসকাউন্টটা দিতে হয় আমাদের থেকে, মানে আমরা সেলারদের থেকে। মূলত এই সেলাররা ডিসকাউন্ট দিবেন, কয়েন যদিও দারাজে দিচ্ছে, বাট এই সেলাররাই মূলত এই কোয়েনের টাকাটা পরিশোধ করতেছে। ওকে, তো এখান থেকে জয়েন দাজ কোয়েনে যদি আপনি ক্লিক করেন, দেন এগ্রি টু জয়েন, এখানে যে তাদের রুলস টুলস যেগুলো লিখে দিছে যে ভাই টাকাটা আপনারই দিতে হবে, এমন কিছু একটা আর কি, মানে যে রুলস থাকে ওটা তোরা লিখে দিবেই। তো এই যে দেখেন আমি এগ্রি দেওয়ার পরে এই ইন্টারফেসটা চলে আসছে। তো এখন এখান থেকে মোর সেটিংসে যাইতে হবে, যে কয়েনটা আসলে কিভাবে নিবে বা যাবে না যাবে সেটা এখান থেকে দেখেন। এখান থেকে অ্যাক্টিভ দাজ কোয়েন ডিসকাউন্ট প্রোগ্রাম ফর অ্যান্টি শপ, আপনি যদি এটা অ্যাক্টিভ করে রাখেন তখনই কাজ করবে, আর যদি এটা অ্যাক্টিভ না করে এটা অফ করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু কোয়েনের মাধ্যমে তারা ডিসকাউন্টটা পাবে না। তো আমি এটাকে প্রথমে অন করে দিলাম, দেন এখানে দেখেন 2% আপ টু 60% দারাজ ফান্ডেড সার্ভিলিটি। আচ্ছা যাই হোক, এখান থেকে হচ্ছে যে আপনি এই 2% আপনার যে প্রাইস থাকবে সেখান থেকে 2% ডিসকাউন্ট পাবে। এখান থেকে এই যাদের কোয়েন থাকবে আর কি, সেটা কোয়েনের উপর ভিত্তি করে, যদি তার কোয়েন না থাকে তাহলে তো সে আর ডিসকাউন্ট পাচ্ছে না। এখান থেকে রিকমেন্ডেড দেখাইতেছে 3%, মানে নর্মালি 3%ই দেয়, এখানে 2, 3, 5 আছে, বাট আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে দিতে পারেন কত পার্সেন্ট, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে, আপনার উপর নির্ভর করে, আপনি যত পার্সেন্ট ইচ্ছে দিতে থাকেন। এখান থেকে যদিও 20% এর উপর দেওয়া যাবে না, এখানে লেখা আছে 20% এর উপর দিতে পারবেন না, যেহেতু স্ট্যান্ডার্ড রিকমেন্ড করতেছে 3%, এটা আমরা 3% রাখলাম। এখানে সিলেক্ট প্রোডাক্ট, আপনি চাইলে এখানে প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারবেন যে কোন প্রোডাক্টটা আমি যদি চাই। এখান থেকে এই যে এই প্রোডাক্টটা এখানে প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আছে আপনি চাইলে দিতে পারবেন, ম্যাক্সিমাম 30টা দেওয়া যায় আর কি। তো এখান থেকে আমাদের যে এখানে কয়েকটা প্রোডাক্ট, আসলে খুব বেশি প্রোডাক্ট এখানে অ্যাড করা নাই, এটা আলাদা একটা অ্যাকাউন্ট, যেহেতু আর্লি বার্ড প্রোগ্রামটা প্রবলেম করছিল সেটা আমি দেখার জন্য কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করছিলাম, সেজন্য আরেকটা অ্যাকাউন্টে চলে আসছি। তো যাই হোক, এখান থেকে আমি এই প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমি চাইলে স্পেসিফিকভাবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আবার এখান থেকে দেখেন পার্সেন্টেজটা সিলেক্ট করে দিতে পারবো, অথবা ভ্যালু সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। যে 3% যে পাবে, কত টাকার অর্ডার করলে 3% পাবে, মানে কত পর্যন্ত, কত টাকা পর্যন্ত। ধরেন আপনার প্রোডাক্টের দাম হলো 10,000, 20,000, 50,000, সেক্ষেত্রে 3% হলে তো অনেক টাকা কম হয়ে যায়, কিন্তু সর্বোচ্চ কত টাকা পাবে সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। আর আপনি আইটেম সিলেক্ট করে ফেলেছেন, বাট এটাতে আপনি দিতে চাচ্ছেন না, সমস্যা নেই, এখান থেকে ডিলেটে ক্লিক করে দিবেন, এই আইটেমটা এখান থেকে ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। আমি দুইটাতে ক্লিক করলাম, দুইটা ডিলেট হয়ে গেছে। দেন যদি সেভ চেঞ্জেসে ক্লিক করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে আপনার কোয়েনের আন্ডারে চলে যাবে ডিসকাউন্ট। তো এখান থেকে যদি আমরা অল প্রোডাক্ট সিলেক্ট করে দিই, যেগুলো সিলেক্ট করে এখানে নিয়ে আসছিলাম, এখানে ভ্যালুটা বসায় এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে।
এরপরে দেখেন আমরা যদি দারাজ প্রোগ্রামসে ক্লিক করি, এখানে কিন্তু আরো ২টা অপশন চলে আসছে। মানে অপশনের অভাব নাই। আপনি নতুন সেলার হিসেবে আপনার পণ্য বিক্রি করতে চান, শুধু নতুন সেলার হিসেবে না, যারা পুরাতন সেলার রয়েছেন তাদের জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনি যদি সঠিকভাবে হিসাবটা মিলাইয়া এই অফারগুলা দিতে পারেন, কাস্টমার অবশ্যই অফার পাইলে পরে বাঙালি অর্ডার করবে না, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা কিন্তু অবশ্যই অর্ডার তারা করবে। এখানে বাউচার ম্যাক্স প্রোগ্রাম একটা, ফ্রি শিপিং ম্যাক্স। এখন দেখেন আমরা আগে যখন ফ্রি শিপিং দিছিলাম পুরাটা আমাদের দায়িত্বে নিয়ে নিছিলাম, বাট এখানে ফ্রি শিপিং ম্যাক্স হচ্ছে আরেকটা প্রোগ্রাম। এখানে যদি আপনি জয়েন করেন সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডেলিভারির টাকা আপনাকে দিতে হবে না, জাস্ট কিছু টাকা আপনাকে এখান থেকে দিতে হবে, বাকিটা দারাজ দিবে। এখানে দেখেন প্রোগ্রামটিতে অংশগ্রহণের মাধ্যমে আপনি সম্মতি জানাচ্ছেন যে ফ্রি শিপিং এর খরচ দারাজ বহন করবে এবং প্রতিটি সফল ডেলিভারি পণ্যের জন্য আপনি অতিরিক্ত 3% ফ্রি প্রদান করবেন। বাহ, এটা তো আরো চমৎকার হয়ে গেল যে এখানে ফ্রি শিপিং দেখাবে, ঠিক আছে, বাট ফ্রি শিপিংটা ফ্রিতে ডেলিভারি দিবে দারাজ, কিন্তু আপনার কাছ থেকে 3% কমিশন নেবে। কিন্তু একটা ঝামেলা হইলো, যত প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের এখান থেকে কিন্তু তারা নিবে। তবে এটা খুব বেশি লিমিট নাই, লিমিট সেট করা আছে, খুব বেশি নিবে না। প্রতি পণ্যের জন্য 3% চার্জ, কখনোই 200 টাকার বেশি হবে না। যদি আপনার প্রোডাক্টের প্রাইস বেশি হয় 3% অনেক বেশি হয়ে যেতে পারে, বাট 200 টাকার বেশি তারা কখনোই নিবে না। এরপরে ফ্রি শিপিং এর জন্য এমওবি দারাজ সেট করলে সেটা কখনোই কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে, এটা চেঞ্জ হতে পারে। সেলার সেন্টারের দারাজ প্রোগ্রামের মাধ্যমে সেলাররা তাদের সুবিধা অনুসারে প্রোগ্রামে যোগ দিতে অথবা বের হয়ে যেতে পারবেন, কিন্তু 20% কনভার্সন বৃদ্ধির সুযোগ পেতে আপনাকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য রেকমেন্ড করা হচ্ছে। মানে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন, যেমন 3% আপনি তাদেরকে দিয়েই ফ্রি ডেলিভারি দেওয়াতে পারছেন, মানে সে ফ্রি ডেলিভারি দিবে, বাট আপনি মাত্র 3% টাকা দিবেন। তো কম দামি প্রোডাক্ট যাদের আছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বাট বেশি দামি যাদের আছে 200 টাকা পর্যন্ত নিয়ে যাবে ভাই, দরকার নাই। 60 টাকা 80 টাকা দামের ডেলিভারি মোটামুটি এই আশেপাশে যেগুলা থাকে সেগুলা পাওয়া যায়। অনেকে আছে আপনার ইয়েতে করে, ওই ওদের যে কালেকশন পয়েন্ট আছে ওইখানে করে ফেলে। আমি কিন্তু জয়েন করে ফেলছি। এখানে মজার বিষয় হলো জয়েন নামে ক্লিক করলেই কিন্তু জয়েন, এটা মাথায় রাখতে হবে। এই যে দেখেন মাই প্রোগ্রামসে যদি যাই, এই যে দেখেন অনগোয়িং, এটা চলতেছে, অলরেডি চলতেছে। এখানে ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে, এটা বুঝে শুনে করবেন। এই যে জয়েন নাম এটাতে দিলাম, বাউচার ম্যাক্স, এটাতে কি লিখছে, দি বাউচার ম্যাক্স প্রোগ্রাম বাউচার উইল বি দ্বারা ইউ আর এগ্রি টু পে 2%। আচ্ছা, বাউচারটাও সেম, এখান থেকে 2% মানে বাউচার ওরা দিবে। ধরেন আপনার প্রোডাক্টের মধ্যে দারাজের যে বাউচারগুলো থাকে সেই বাউচারগুলো দিয়ে দিবে, ঠিক আছে। তো বাউচার যদি কাস্টমার গ্রহণ করে, সেই বাউচারের মাধ্যমে যদি আপনাকে অর্ডার করে, সেই ক্ষেত্রে দেখা গেল যে দারাজ 2% আপনার কাছ থেকে নিয়ে গেছে, বাট বাকিটা দারাজ বহন করলো। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা, ঠিক আছে। এটাতে আপনি চাইলে গ্রহণ করে ফেলতে পারেন। মানে দারাজ বিভিন্ন ধরনের অফার দেয়, কিন্তু বাউচার দেয়, সেই বাউচারগুলোতে আপনার প্রোডাক্টগুলো অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি এটা নিলাম না, ফ্রি শিপিং ম্যাক্স যেটা আছে এটাও আমার একটা নিউ অ্যাকাউন্ট, তো এটাকে নিয়ে নিলাম, বাট ওইটাকে এখন নিব না, পরবর্তীতে নিব। মোটামুটি আপনারা প্রমোশনের জন্য যে কাজগুলা করার দরকার আমি সেটা কিন্তু এখান থেকে দেখাই দিছি। আপনারা চাইলে এই কাজগুলা যদি করেন, আমি আপনাদেরকে 100% নিশ্চয়তা দিলাম আপনাদের অর্ডার আসবে। যারা নতুন আছেন অর্ডার আসবে, আর যারা পুরাতন আছেন এগুলা যদি একটু বুদ্ধি খাটিয়ে পার্সেন্টেজ বা অফারগুলা দিতে পারেন, এটা আসলে নির্ভর করে প্রোডাক্টের উপর, আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করেন সেই প্রোডাক্টের উপর নির্ভর করে যদি আপনি এইগুলা ক্রিয়েট করতে পারেন, আপনার ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন, ভালো ইনকাম হবে এখান থেকে, ভালো সেল আসবে, ভালো অর্ডার আসবে। তো এখানে প্রমোশনের আরেকটা অফার আছে, মার্কেটিং সলিউশন অ্যাড প্রেফারেন্স, যেটা দেখাচ্ছে আপনি অ্যাড দিতে পারবেন। যেমন ফেসবুক, ইউটিউবে আমরা বুস্ট করে থাকি, সেম ভাবে এখানে বুস্টের অপশন আছে। যখন দারাজে মানুষ প্রোডাক্ট সার্চ করে, সেই রিলেটেড সার্চ হইলে আপনার প্রোডাক্টটাকে সামনে তুলে ধরবে দারাজ। এটা সম্পূর্ণ টাকা দিয়ে করতে হবে। তবে এখানে দুঃখের বিষয় হলো আপনি চাইলেই এখানে বুস্ট করবেন যে টাকা ঢুকাইতে পারবেন না। মানে আপনি ধরেন নতুন সেলার, এখানে 2-4 হাজার ইনভেস্ট করে ফেলবেন, টাকা দিবেন না, এটা হবে না। আগে প্রোডাক্ট সেল করতে হবে। আগে প্রোডাক্ট সেল করার পরে কাস্টমারের কাছ থেকে যে টাকাটা আসবে আপনার ব্যালেন্সে, সেই ব্যালেন্স থেকে মূলত এখানে টাকাটা স্পেন্ড করতে হবে, এই অ্যাডভার্টাইজিং ফান্ডে নিয়ে আসতে হবে। আপনি যদি অ্যাডভার্টাইজিং ফান্ডে নিয়ে আসতে পারেন,
তখন আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন যে সিপিসি কত দিবেন। সিপিসি বলতে কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকের জন্য কত টাকা দিবেন এটা সেন্ড করে দিবেন। আপনার ভ্যালুর উপরে, ভ্যালু যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, খুব দ্রুত কাজ করবে। এবং যদি ভ্যালু অনেক কম হয় তাহলে ধীর গতিতে কচ্ছপের মতো কাজ করবে। তো যাই হোক, এটা আপনি সেট করে দিতে পারবেন, বাট মিনিমাম 2-1টা অর্ডার পাইতে হবে আগে ওই পদ্ধতিগুলো অবলম্বন করে। দেন আপনার এখানে যে ব্যালেন্সটা থাকবে সেখান থেকে আপনি চাইলে এখানে ব্যালেন্সটা অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে যদি ওভারভিউ এ যাই, এই যে দেখেন ওভারভিউ যাওয়ার সাথে সাথেই মামা এখানে বলে ফেলছে টাকা দেওয়ার জন্য। এখান থেকে মিনিমাম মেবি 150 টাকা, আমি যদি 145 টাকা দিই, না নিবেন 150 টাকা মিনিমাম, 150 টাকা দেবো। আমি 200 টাকা দিলাম, বাট কই থেকে আসবে দেখেন, স্টোর আর্নিংস বিডিটি 0, মানে আমি এটা টাকা নিয়ে নিছি, আর্নিং হয়েছে না এরকম টাকা নিয়ে নিছি, উঠাই ফেলছি, মানে ব্যাংকে দিয়ে দিছে তারা পেমেন্ট। তো পেমেন্টটা করার আগেই আপনাকে এখানে ব্যালেন্সটা যুক্ত করে নিতে হবে। এখানে স্টোরের আর্নিংস থাকতে হবে, মানে স্টোরের ব্যালেন্সটাই আপনি কোনোভাবে টপ আপ করতে পারবেন না। টপ আপ অনলি স্টোর ব্যালেন্স থেকে করতে হবে, ঠিক আছে? এটা যদি আপনি ব্যালেন্সটা করে নেন, দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে এখানে দেখি টাকা যেহেতু নাই, হয় কিনা, আচ্ছা বাজেট, হ্যাঁ ডেইলি বাজেট আমি দিয়ে দিলাম 100 টাকা। ও বাবা রে, 150 টাকার নিচে কিছুই করা যাচ্ছে না। আচ্ছা 150 টাকা দিলাম, আচ্ছা এরপর একটা বলতেছে একটু বাড়ানোর জন্য বাড়াইলাম, 1 টাকা বাড়াই দিলাম। আচ্ছা ম্যাক্সিমাম বিড প্রাইস, এখানে যদি ক্লিক করি, ম্যাক্সিমাম বিড প্রাইস এখানে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পার ক্লিকে, হ্যাঁ এখানে যদি দেই যে পার ক্লিকে যে 6 পয়সা, হ্যাঁ এটাকে আমরা চাইলে কম বেশি কিন্তু করতে পারবো, ঠিক আছে? আমাদের যত ইচ্ছা তত করতে পারবো। এখানে দেখেন অটোমেটিক ক্যাম্পেইন ইউর প্রোডাক্ট, আচ্ছা যাই এখানে একটা প্রিভিউ দেখাইছিল, হ্যাঁ তো এটা কিরকম থাকবে, সার্চ করলে আপনার প্রোডাক্টটা কিভাবে শো করবে সেটা দেখাইছিল। এখানে যদি আমরা মোরে ক্লিক করি আরো অনেকগুলা অপশন দেখতে পাবো। এখানে ক্যাম্পেইন নেম, ডিউরেশন অলওয়েজ অন নাকি এরকম বেশি থাকবে। ক্রিয়েট মাই ক্যাম্পেইনে দিলে এখানে কিন্তু বোস্টটা হয়ে যাচ্ছে দারাজের এই প্রোডাক্ট অ্যাডের আন্ডারে, যেটা আপনি দারাজ সেলার সেন্টার মোবাইল অ্যাপ যেটা রয়েছে সেখান থেকে কিন্তু কোনোভাবে করতে পারবেন না। এবং এইখানে আপনার ব্যালেন্সটা অবশ্যই দারাজের যে আর্নিং ব্যালেন্স আছে সেখান থেকে নিতে হবে। এখানে টপ আপে ক্লিক করলে এই ফর্মটা চলে আসবে, দেন এখান থেকে আপনি টপ আপ করতে পারবেন। তো এইখান থেকে যে ম্যানুয়াল টপ আপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে আপনি রিচার্জ করে অন্যভাবে করতে পারবেন না। ম্যানুয়াল বলতে যে কত টাকা টপ আপ করবেন, এখান থেকে আপনি এই যে দেখেন ব্যালেন্স কিন্তু স্টোর আর্নিংটাই সিলেক্ট করতে হবে, পেমেন্ট মেথড অন্য কোনো কিছু নাই। বাট এখান থেকে যদি অটো টপ আপ দেন, নির্দিষ্ট একটা তারিখ সেট করে দিবেন যে এত টাকা আপনার নির্দিষ্ট একটা পিরিয়ডের মধ্যে যদি আপনার ব্যালেন্সে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনার এই টপ আপটা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাটা ইনসিগ, এইখানে অ্যাকাউন্ট হেলথ আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টের অবস্থা কিরকম আছে, মানে আপনার অ্যাকাউন্টের হেলথ নির্ভর করে এটার উপরে। নিড টু ইমপ্রুভ লিখছে, বাট কোনো রিস্ক বা এই টাইপের কিছু লিখে না, এটা 0। এটার পয়েন্টটা যদি অনেক বেড়ে যায়, ধরেন আপনার রিটার্ন অনেক বেশি হয়ে গেল, ক্যান্সেল অনেক বেশি হয়ে গেল, সেক্ষেত্রে এটা বাড়বে। এবং এটা যত বাড়বে আপনার অ্যাকাউন্টের অর্ডার তত কমে যাবে। আপনি ভালো একজন সেলার, বাট এটা বেড়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জিনিসগুলা খেয়াল করতে হবে যে রিটার্ন যাতে খুব বেশি না আসে, ক্যান্সেল যাতে খুব বেশি না হয়। যেটা ক্যান্সেল হওয়ার তো হবে, আসলে আমাদের তো কিছু করার থাকে না, বাট এটা যেটা হওয়ার হবে। আর এটা হচ্ছে দারাজ ইউনিভার্সিটি, এখানে অনেকে পড়াশোনা করে। আসলে এটা অনলাইন ভিত্তিক পড়াশোনা এবং দারাজ ভিত্তিক পড়াশোনা। এই দারাজ ইউনিভার্সিটিতে যদি আপনি আসেন, দারাজ সম্পর্কে বিভিন্ন কিছু আপনি জানতে পারবেন। আমি ফার্স্টে ভাবছিলাম যে এটা আসলে কোনো একটা ইউনিভার্সিটি যেখানে পড়াশোনা করা হয়। আপনারা হয়তো অনেকে ভেবে থাকতে পারেন, কমেন্টে জানাবেন যে কারা কারা এই দারাজ ইউনিভার্সিটি বলতে আসলে কোনো সত্যিকারের ইউনিভার্সিটি ভাবছিলেন। কিন্তু এটা আসলে এই দারাজের ভিতরে দারাজের সম্পর্কে শিক্ষা দেয়, বা দারাজ সম্পর্কে ই লার্নিং একটা প্ল্যাটফর্ম বলা যায়। যাই হোক, এখান থেকে লার্ন অ্যান্ড গ্রো যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে দারাজ ইউনিভার্সিটি। দেন হচ্ছে আমরা স্টোরে যদি যাই, স্টোর ডেকোরেশন, এখানে ইম্পর্টেন্ট কিছু সেটিংস আছে। আপনার স্টোরটাকে কিভাবে ডেকোরেশন করবেন, কিভাবে সাজাবেন, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনারা খুব ইজি করতে পারবেন। এবং এখানে প্রিভিউটা দেখেন, 2 ধরনের প্রিভিউ দেখাচ্ছে, যে আপনি চাইলে মোবাইল প্রিভিউটা কিরকম হবে এটা দেখাইতে পারেন, অথবা আপনার যে ডেস্কটপ ভিউর প্রিভিউটা কিরকম হবে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারেন। আর এখান থেকে আপনি সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন। দেখেন হোম পেজ, আপনার হোম পেজটা কিরকম দেখাবে
এখানে এডিটে যদি ক্লিক করেন, আবার এখানে ক্রিয়েট নিউ ভার্সন, আপনি এক্সট্রা ভার্সন ইউজ করতে পারেন বা ক্রিয়েট করে রাখতে পারেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ইউজ করার জন্য। তো এখান থেকে যদি মোরে ক্লিক করে দেখেন ডুপ্লিকেট ভার্সন আরেকটা তৈরি হবে, রিনেম করতে পারেন, এখান থেকে কপি লিঙ্ক করে আবার কাউকে সেন্ড করতে পারেন। কাস্টমাইজড পেজ যদি এখানে যাই, দেন এখান থেকে যদি আমরা এডিট করি, তাহলে কিন্তু নর্মালি আমরা এটাকে কোনো কিছু যুক্ত করা বা কোনো ডিজাইন যুক্ত করা এই ধরনের কাজগুলা খুব সহজেই আমরা করতে পারবো। দেখেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে যাদের ধারণা আছে, অনেকটা ওয়ার্ডপ্রেসের মতো যে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকে বিভিন্ন পোস্ট আইটেম সিলেক্ট করে আমরা কিন্তু এই জিনিসটা করতে পারবো। তো এখন আমরা এখান থেকে দেখেন ক্যাটাগরি লিস্ট, আমি এখান থেকে এটা এডিট না করে, এটা আবার ঝামেলা হয়ে যাবে, আমি নতুন একটা পেজে আমি পুরোপুরি ডিজাইন করব না। যদি আপনাদের ডিজাইন মনে হয় করার প্রয়োজন আছে তাহলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা পরের কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ ডিজাইনটা নিয়ে কাজ করব বা দেখাবো। এখানে জাস্ট সিম্পলভাবে একটু দেখি, দেখেন এখান থেকে ক্যাটাগরি লিস্ট আমি যদি সিলেক্ট করি অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, যে আমি এই অংশটাতে আমার ক্যাটাগরি লিস্ট দেখাবো, এখানে শুধুমাত্র ক্যাটাগরি লিস্ট, এবং এটা সিলেক্ট করার পরে এখানে দেখেন স্টাইলটা কিরকম হবে, এই স্টাইলও দেওয়া আছে, ভার্টিক্যালি নাকি হরিজন্টালি, এখান থেকে কিন্তু এটা সিলেক্ট করে দেওয়া যাবে। এরপরে ব্র্যান্ড ইমেজ, আপনি এখান থেকে চাইলে ক্যাটাগরির জন্য ইমেজ সিলেক্ট করতে পারেন, যে এই ক্যাটাগরিটাতেই যাবে যদি এখানে ক্লিক করে, বাট এখানে একটা ইমেজ সিলেক্ট করা থাকবে ইমেজে ক্লিক করার পরে। এটা আপনার ইচ্ছা মতো, যে দেখেন সিলেক্ট ইউআরএল, এখান থেকে আপনি কাস্টমাইজ পেজ যদি আগে ডিজাইন করে থাকেন, প্রোডাক্ট এন্ড ডিটেল পেজ, এখান থেকে আমি যদি এটাকে ইনসার্ট করে দিই, কনফার্ম করে দিই এখান থেকে, তো এখান থেকে কিন্তু আপনি প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করতে পারেন। দেন এখান থেকে প্রোডাক্টের টাইটেল, একটা টাইটেল থাকবে এখানে, আপনি যদি টাইটেল দেন, এখানে বাংলাতে যারা বাঙালি আছে মানে যদি তার ব্রাউজারটা বাংলাতে সবকিছু শো করতেছে তখন বাংলা টাইটেল শো করবে, আর যদি ইংলিশে দেন তাহলে ইংলিশে শো করবে। তো এখানে যে টাইটেল দিবেন সেটা এখানে শো করবে, এবং স্ক্রিন তো আপনি কম্পিউটার বা এটা দুইভাবেই করতে পারেন। তো এখানে দেখেন প্রমোশনের জন্য বাউচার দেখাবে, এরকম ইউজ করতে পারেন। প্রোডাক্টের জন্য স্লাইডার প্রোডাক্ট, তারপরে প্রোডাক্ট রিকমেন্ডেড, বিভিন্ন জিনিস এখানে রয়েছে। 3টা কলামে আপনি দেখাইতে পারেন, এবং এখানে ব্যানার, বিভিন্ন ধরনের ব্যানার আছে, আপনি চাইলে এই যে 5টা ব্যানার থাকবে স্লাইডারের মতো, একটার পর একটা চলতে থাকবে। 4 ব্যানার, মাল্টি ক্লিকেবল প্রোডাক্ট, বিভিন্নভাবে আপনি ডিজাইন করতে পারেন, বিভিন্নভাবে এটাকে সাজাইতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে স্টোর ডেকোরেশনের সিস্টেমটা, এটা আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। এরপরে যদি স্টোর সেটিংসে যাই, আমরা যদি মোবাইল স্ক্রিনে যাই, এখানে কিন্তু এই যে আইকনটা উপরে থাকে, এই আইকনটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। দেন এখানে দেখেন মাউসটা কার্সর নিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপলোড অপশন চলে আসছে, চাইলে এখান থেকে লোগোটা ইনস্ট্যান্ট আমরা চেঞ্জ করে নিতে পারবো। দেন আমাদের শপের নেম কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। এবং আপনি সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু আপনি কম্পিউটার স্ক্রিনে পাবেন, বাট মোবাইল দিয়ে সেলার সেন্টার অ্যাপ থেকে সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন না। এরপরে স্টোর ইউআরএল, সম্পূর্ণ যে ইউআরএল তো আসলে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না, এবং ইউআরএল কখনো চেঞ্জেবল হয় না, এটা আপনারা জানেন। বাট এখান থেকে কিউআর কোডটা দেখেন, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন, যে ভবিষ্যতে আপনার কাজে লাগবে, এই কিউআর কোডটা যে স্ক্যান করে আপনার এটা খুঁজে পাবে, ঠিক আছে। এরপর দেখেন প্রোডাক্ট ডিটেলস পেজ নট সেট, আপনি ওই যে এখান থেকে পেজ ডেকোরেশনে গিয়ে আপনি যখন সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে সেট নাও দিলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে একটা প্রোডাক্টের ডিটেলসটা কোন সিস্টেমে দেখাবে বা কিভাবে দেখাবে, সেই অনুযায়ী এটা দেখাবে, আপনি যেমনটা ডিজাইন করবেন। দেন এখান থেকে দেখেন স্টোর সেটিংস তো এগুলো ভিজিট মাই স্টোরটা দেখতে আসলে কিরকম হয়, এখান থেকে আমরা কিন্তু যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো। এই যে দেখেন এখান থেকে কিউআর কোড দিয়ে দিছে, এখান থেকে গেলে আসলে স্টোরটা ভিজিট করা যাবে। আমরা এখানে একটু দেখি আসলে দেখতে কেমন দেখায় আমাদের স্টোরটা। এই যে দেখেন আমাদের স্টোরটা কিন্তু এরকম দেখাচ্ছে, মানে যখন কোনো কাস্টমার এখানে যাবে তখন এরকম দেখাবে। এবং ওইখান থেকে ডেকোরেশন থেকে যদি আমরা এগুলাকে চেঞ্জ করে দিই, নিচে যেগুলা ফুটারে আছে সেগুলো কিন্তু থাকবে, সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। বাট আমরা যে বডির অংশটা, এই বডির অংশটা ফুটার এবং হ্যাটার থাকবে, আমরা বডির অংশটা চেঞ্জ করে ফেলতে পারবো, যে এটাকে সম্পূর্ণ ব্যানারে নিয়ে আসতে পারবো, এখানে আরো ব্যানার ইউজ করতে পারবো, এই প্রোডাক্টগুলো কোনটা কিভাবে দেখাবে, কোন প্রোডাক্টটা কোথায় দেখাবে, মানে একদম নর্মালি ওয়েবসাইট আমরা যেভাবে নিজের ওয়েবসাইট ডিজাইন করি, এখান থেকে বডির অংশটাকে ঠিক সেভাবেই অ্যাক্সেস দিয়ে দিয়েছে আমরা ডিজাইন করে প্রোডাক্টটা শো করানোর জন্য। এরপরে যদি আমরা এখান থেকে ফাইন্যান্সে চলে যাই, মাই ইনকাম অ্যান্ড শেয়ার্ড ওয়ালেট, আমরা এই যে অপশনটা আমি মোবাইলে যখন দেখাইছিলাম তখন কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি এখানে দেখাবো যে মাই ইনকাম যে অপশনটা ছিল, সেম ভাবে এখান থেকেও মাই অপশন কিন্তু দেখতে পাচ্ছি। তো মাই ইনকামে সেম ভাবে দেখেন ইনকাম ওভারভিউ, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম ডিটেইলস, এখানে সবকিছু দেখা যাবে। তো
তো এখানে মোবাইল থেকে যেভাবে দেখছিলেন এখান থেকে দেখেন স্টেটমেন্ট নাম্বার, স্টেটমেন্ট পিরিয়ড অনুযায়ী এগুলো মূলত দেখাচ্ছে বা শো করতেছে। এখানে মোবাইল আর এখানে সেম, আলাদাভাবে বলার কিছু নাই। দেন যদি আমরা সেটিংস অ্যান্ড সাপোর্টে যাই, এখানে মাই ক্লাস এগুলোর দরকার নাই। চ্যাট উইথ আস, এখানে সাপোর্টের জন্য আপনারা কথা বলতে পারেন। সেলার সেন্টারে কিন্তু অনেক প্রবলেম হয়, আপনারা জানেন কিনা আমি জানি না। এখানে কিন্তু সরাসরি এজেন্টের সাথে কথা বলা যায়। এখানে যে সিসা একটা এজেন্ট রয়েছে, এই সিসাটা, হ্যাঁ, এই সিসাটা কিন্তু আপনি দেখেন, আমি যদি বলি ট্র্যাক মাই অর্ডার, সে এগুলো সেট করা ভিতর থেকে অটোমেটিক্যালি আনসার দিতেছে। এই যে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে বলতেছে, এটা কোন পর্যায়ে আছে সেখান থেকে দিয়ে দিবে। হাব ইনফো, এই যে হাব ইনফো দিচ্ছে সে। মোর অন হাব যদি দিই, এখানে অনেকগুলা ডিটেলস দেখতে পারবো, বাট সরাসরি এজেন্টের সাথে কিন্তু কথা বলা যায়। এই অপশনটা আপনি মোবাইলেও পাবেন, চ্যাট উইথ আস অপশনে গেলে, এবং এইখানে আসার পরে এখন যেহেতু রাত আপনি পাবেন না, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি সরাসরি এজেন্টের সাথে কথা বলতে পারবেন। এবং এখানে লিখতে হবে অফার, আপনি লিখবেন অফার, এরপর লিখবেন অফার, এরপরে লিখবেন অফার, এরপরে লিখবেন অফার। মানে এইভাবে আপনি 3 থেকে 4 বার টাইপ করলে এখানে যে বাংলায় চ্যাট করুন, ট্র্যাক মাই অর্ডার অ্যান্ড কেস ট্র্যাকার, হাব ইনফোর মতো আরেকটা অপশন চলে আসবে, চ্যাট উইথ এজেন্ট। আপনি এখানে ক্লিক করে দিবেন। এটা নর্মালি থাকে না, বাট 3 থেকে 4 বার বা তার থেকেও অধিক সময় আপনি অফার অফার লিখে তাকে পাঠাতে থাকবেন, তখন এটা আসবে। যদিও বিভিন্ন সময় এটা চেঞ্জ হয়, আগে অন্য কিছু লিখলে আসতো, এই ইনফরমেশন, আগে ইনফরমেশন লিখলে আসতো, বাট এখন অফার লিখলে আসে। এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা চেঞ্জ করে ফেলে। তো সেই অনুযায়ী আপনি সরাসরি এজেন্টের সাথে কথা বলতে পারবেন, স্ক্রিনশট শেয়ারের মাধ্যমে আপনার সমস্যাটি শেয়ার করতে পারবেন। সে সব কিছুর সমাধান করার চেষ্টা করবে এখান থেকে, এবং যেটা হেল্পলাইনেও আপনি পারবেন না। এজেন্টের সাথে কথা বলে আপনি যেই সমস্যার সমাধান করতে পারবেন সেটা হেল্পলাইনে কথা বলে পারবেন না। ওকে, দেন হচ্ছে আমরা যদি হেল্প সেন্টার, এটা সেম, এই যে চ্যাট উইথ আস হেল্প সেন্টার, এখানে গেলে সেমই পাবেন। আমাদের মেইন আরেকটা যে সেকশন রয়েছে মাই অ্যাকাউন্ট সেটিংস, তো আপনাদেরকে দেখাইলাম। ইউজার ম্যানেজমেন্ট, এখানে আপনার অ্যাকাউন্টের যদি আরো অ্যাক্সেস কাউকে দিতে চান কোনো জিমেইলের আন্ডারে বা কোনো মেইলের আন্ডারে, সেক্ষেত্রে তারাও এটার মোটামুটি প্রোডাক্ট অ্যাড করা, বা এখানে বড় বড় যারা সেলার রয়েছে, বিভিন্ন কোম্পানির সেলার অ্যাকাউন্ট আছে, ওইগুলো সাধারণত এরকম হয়। তো চ্যাট সেটিংসে যদি আপনি যান, এটা ইম্পর্টেন্ট, কারণ আপনার কাস্টমার যখন কোনো মেসেজ দেয়, যদি ইনস্ট্যান্ট একটা মেসেজ যায় সেটা প্রফেশনালি মনে হয়, বাট যদি কোনো ধরনের রেসপন্স না থাকে তাহলে বিষয়টা খুবই উইয়ার্ড হয়। তো এখান থেকে ইউজার ম্যানেজমেন্ট, এখান থেকে দেখেন ওয়ার্কিং আওয়ার্স, আপনি কোন কোন টাইমে কাজ করেন, হ্যাঁ, অন উইকেন্ডে অ্যান্ড উইকেন্ড, হ্যাঁ, এটা কিন্তু এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। এখানে যে পেন আইকনটা আছে, কটা থেকে কটা পর্যন্ত কাজ করেন, ছুটির দিনে বা ছুটির দিনে ছাড়া, সবকিছু এখান থেকে সেট করে দিতে পারবেন। এরপর দেখেন অফার সেটিং, অ্যালাউ বায়ার টু মেক এন অফার, মানে চ্যাট অপশন থেকে যখন একটা প্রোডাক্ট সিলেক্ট করবে সেখান থেকে আপনাকে অফার দিতে পারবে। ধরেন একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 500 টাকা, আপনি যদি এটা অন করে বা এনাবল করে রাখেন, সেক্ষেত্রে সে আপনাকে 400 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতে চায়, এরকম অফার দিতে পারবে প্রোডাক্টটা। তারপরে আপনি অ্যাকসেপ্ট এবং রিজেক্ট নামে দুইটা অপশন আসবে। যদি রিজেক্ট করে দেন তাহলে হবে না, আর যদি অ্যাকসেপ্ট করে দেন সেক্ষেত্রে সে 400 টাকা দিয়ে অর্ডারটা প্লেস করতে পারবে আপনার এইখানে। মানে এটা ভালো, এটা রাখা যায়। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে যদি কোনো কাস্টমার প্রোডাক্ট এভাবে দাম কমায় লিখে সেখানে আপনি না বুঝে যদি আবার অ্যাপ্রুভ করে দেন, সেক্ষেত্রে কিন্তু ওই টাকাটাই পাবেন, এখানে এটার দায়ভার দারাজ নিবে না। তো এইখানে দেখেন একটা অ্যাডমিন মেইল আছে, মেইলগুলা এখানে আসবে, থাক, এটা কোনো বিষয় না। তারপরে আমার অ্যাকাউন্টের ডিটেলস আছে এখানে। এরপর দেখেন মেইন যে বিষয়টা, এখানে যে ইউজার ম্যানেজমেন্ট যা আছে, এটা ইউজার ম্যানেজমেন্ট দেখাই দিলাম। দেন হচ্ছে এখানে কুইক রিপ্লাই, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এখানে কিওয়ার্ড ম্যাচিং, তারপরে কুইক রিপ্লাই টেমপ্লেটস, এখানে অ্যাড ক্যাটাগরি দেখেন, বিভিন্ন ক্যাটাগরিতে দেখেন প্রোডাক্ট, যখন কোনো প্রোডাক্টস দিবে ক্যাটাগরি প্রোডাক্ট, আপনি একটা মেসেজ শো করতে পারেন, অথবা অ্যাড মেসেজে যদি যাই, এখানে ডাবল মেসেজও এখানে দিতে পারবেন। ঠিক আছে, মানে কোনো প্রোডাক্ট যখন আপনাকে সেন্ড করবে, প্রোডাক্ট কিন্তু সরাসরি কাস্টমার আপনাকে সেন্ড করতে পারবে, কারণ যখন জিজ্ঞাসা করতে চায় বা কিছু বলতে চায় তখন প্রোডাক্ট সিলেক্ট করে, যদি প্রোডাক্ট সিলেক্ট করে তাহলে কি মেসেজ দিবেন। এরপর গেটিং মেসেজ, মানে প্রথমে আসার সাথে সাথে কি মেসেজ দিবেন। তারপরে কমন রিপ্লেস, কোনো একটা করলে পরে এই মনে করেন আপনার গেটিং মেসেজটা গিয়েছে, তারপরে সে একটা কিছু বললো, আবার একটা রিপ্লে দিবে সে, এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ দিতে পারবে। তারপরে লজিস্টিক, এগুলা কিন্তু কুইক রিপ্লাই, লজিস্টিক থেকে কোনো মেসেজ আসলে তাকেও রিপ্লাই দিয়ে দিবে সে, মানে সে অনেক বড় একটা কামলা বলা যায়। হ্যাঁ, অটোমেটিক্যালি আপনি যা সেট করে দিবেন সে সব কিছু দিতে পারবে। তারপরে কমন রিপ্লাই, সবসময় একই রিপ্লাই দিবে, আপনি যদি কমন কিছু দিতে চান তখন এটা এইখানে সেট করে দিবেন। তারপরে গেটিং যেটা রয়েছে, গেটিংটা এখানে দিয়ে দিবেন আপনি, মানে কেউ মেসেজ দেওয়ার সাথে সাথে এই যে এই মেসেজটা শো করবে, আপনি এখানে যেটা লিখবেন।
ঠিক আছে। এরপরে প্রোডাক্ট ওইখানে যেটা লজিস্টিকে বা ইয়াতে করছিলাম এটা সেম, একটার অপশনে গিয়ে সবগুলা সিলেক্ট করা যাবে, যে অ্যাড ক্যাটাগরিতে গিয়ে আপনি যেটা ইচ্ছা সেটাই মেসেজ আলাদা আলাদাভাবে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে কিওয়ার্ড ম্যাচিংটা অন করে রাখবেন, কারণ কিওয়ার্ডের সাথে মিল রেখে যদি অন্য কিছু বলে তাহলে আনসারটা মোটামুটি এআই চ্যাটবটের মতো অনেকটা বলা যায়, অফলাইন এআই চ্যাটবট যেটাকে বলে। তারপরে অটো রিপ্লেস অপশনটাতেও এখান থেকে আমরা নেক্সট করার দরকার নাই, কেটে দিলাম। ম্যানেজ সেটিংস আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন অটো রিপ্লেসের কিছু অপশন এখানে চলে আসছে। তো এইখানে অটো রিপ্লেস মানে একটা টেক্সট মেসেজ, আপনি এই মেসেজটা দিবেন যে আই ওয়ান্ট টু বাই ওয়্যারলেস ইয়ারফোন, উড ইউ রিকমেন্ড ওয়ান অফ দিস, মানে এখানে আপনি একটা মেসেজ লিখে দিলেন যে কাস্টমার সিলেক্ট করলো, মানে প্রশ্নটা অটোমেটিকলি থাকবে, সেই প্রশ্নে ক্লিক করলে আপনি যে আনসার লিখবেন সেই আনসারটা অটোমেটিকলি দিয়ে দিবে। মানে সহজ কথা, প্রশ্ন ওইখানে থাকবে সামনে, হ্যাঁ প্রশ্ন থাকবে, ওইখান থেকে সিলেক্ট করলে আপনি যে উত্তরটা সিলেক্ট করে লিখে রাখছেন ওইটা সরাসরি চলে যাবে। তারপরে নোটিফিকেশন, এগুলো সেটিং নোটিফিকেশন অন অফ করে রাখতে পারেন বা যেভাবে ইচ্ছে। তো এখান থেকে দেখেন একটা রিংটোন, মানে এটা নোটিফিকেশন, এটা মূলত নোটিফিকেশন আপনি ডেস্কটপে এগুলা লাগে না, মোবাইলের অপশন থেকে গিয়ে এগুলো অন করে রাখবেন, এতে কোনো ধরনের মেসেজ আসলে পরে অথবা কোনো ধরনের যদি লজিস্টিক মেসেজ আসে অথবা যখন অর্ডার আসবে তখন মেসেজটা অটোমেটিকলি চলে আসবে। এবং ব্যাকলাইট কিওয়ার্ড, এখানে কিছু কিওয়ার্ড আপনার প্রোডাক্ট রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করে দিবেন, অ্যালগোরিদম বুঝবে যে এই জিনিসগুলো আপনি রিচ করাতে চাচ্ছেন, এই জিনিসটা খুবই খুবই হেল্পফুল। তারপরে যদি অ্যাকাউন্ট সেটিংসে আমরা যাই দেখি এখানে কি কি অপশন দিয়েছে অ্যাকাউন্ট সেটিংসের ভিতরে। এখানে নর্মালি আমার ইনফরমেশনগুলো দেওয়া আছে। এরপরে আমরা যদি জেনারেল একটা সেটিংস বাটন আছে এখানে ক্লিক করি, এখানে কিন্তু হিউজ অপশন আছে। জেনারেল যে সেটিংটা রয়েছে দেখেন, সেলার প্রোফাইল এখান থেকে দেখতে পারবেন, বিজনেস ইনফরমেশন আপনি যেগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন, ব্র্যান্ড আপনি কি কি করেছেন, অ্যাপ্রুভ পেয়েছেন কিনা ওইগুলো দেখতে পারবেন। এরপর অ্যাকাউন্ট সেটিংস যেগুলো আমি মাত্র দেখায় আসলাম এগুলা। দেন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আপনি চাইলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট আপনার দেখে আসতে পারেন কি অবস্থায় আছে বা সবকিছু ঠিকঠাক আছে নাকি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এখান থেকে সবকিছু বুঝে শুনে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে মেইন যে জিনিসটা খুব বেশি প্রশ্ন আমাকে যারা খুব বেশি প্রশ্ন করেন আমাকে অনেকেই এই একটা জিনিসের জন্য, কমিশন, যে ভাইয়া কোন ক্যাটাগরিতে কত টাকা কমিশন, আমি মূলত এই জিনিসটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। এই যে এখানে একটা ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পরে আপনি জানতে পারবেন কোন ক্যাটাগরিতে কত কমিশন, আর আমাকে জিজ্ঞেস করতে হবে না। দেখেন টেস্ট আইডি, এটা টেস্ট দিচ্ছে, ওটা দরকার নাই। তারপরে দেখেন বেডিং অ্যান্ড ব্যাট, যদি আপনি এটা নর্মালি সিলেক্ট করেন 9.5%। এখন এইটার আন্ডারে আরো কিছু সাব ক্যাটাগরি কিন্তু রয়েছে, সাব ক্যাটাগরি বা বেডিং দুইটা আলাদা আলাদা আছে, দুইটাই 9.52%। আবার দেখেন বেডিং এর মধ্যে আরো যদি কোনো এর ভিতরে কোনো ক্যাটাগরি থেকে থাকে, এরপরে দেখেন যে ব্ল্যাঙ্কেটস অ্যান্ড ফ্লোরস, তারপরে কমফোর্টেবল কোনো কিছু এরকম 15.71%। মানে আপনি সাব সাব যে ক্যাটাগরিটা রয়েছে সেটা মাস্ট সিলেক্ট করতে হবে। আপনি মেইন ক্যাটাগরি দেখে কখনোই নির্ধারণ করবেন না যে এটার প্রাইস কত, সাব ক্যাটাগরিটা দেখে নেবেন যে লেটেস্ট ক্যাটাগরি যেটা। যেমন আমি যদি এখানে ইলেকট্রিক বাকেট রয়েছে বা একটা নির্দিষ্ট করে দেখাই, আচ্ছা এই যে এটা টুলস ড্রাই অ্যান্ড আউটডোর, আমার মোটামুটি এই ক্যাটাগরিতে অনেকগুলো প্রোডাক্ট আছে সেজন্য আমি এটা দেখাচ্ছি। তো এখানে দেখেন এই যে 2 যেটা আসছে, একের নিচে যেগুলো 2 আছে সেই প্রত্যেকটা হচ্ছে এখানে সাব ক্যাটাগরিতে আছে। এটা এখান থেকে ইলেকট্রিক্যাল, তো ইলেকট্রিক্যালটা তো 2 এর আন্ডারে যতগুলো সাব ক্যাটাগরি আছে এগুলো কিন্তু 3 দিয়ে আসছে, মানে এগুলো আমাদের বোঝার সুবিধার্থে তারা দিছে। ইলেকট্রনিক্স এর ভিতরে দেখেন এখানে আছে টুলস, ট্রেজ, ট্রাভেলিং, ব্যাটারিজ। আমরা যদি 3-এ ক্লিক করে দিই ব্যাটারিজ, তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা এরো চিহ্নটা চলে গেছে, মানে এটা হচ্ছে মেন সব সাব ক্যাটাগরির পরে লাস্ট সাব ক্যাটাগরি। মানে এই ক্যাটাগরিতে যদি আমি প্রোডাক্ট সেল করি 11.90% কমিশন তাদেরকে আমার দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। কিন্তু আমি যদি ড্রাই এন্ড এই যে কি ছিল না এখানে, সরি আচ্ছা হ্যাঁ টুল ড্রাই, এখানে কিন্তু 4.76% ছিল। এখন আমি যদি এটা ভেবে নিতাম যে আমি এর আন্ডারে যেহেতু সিলেক্ট করছি 4.76%ই তারা কমিশন নেবে, তাহলে কিন্তু আমাদের ভুল হইতো এবং ওই অনুযায়ী প্রোডাক্টের প্রাইস সিলেক্ট করলে আমরা লসের ভাগীদার হইতাম। এই জন্য এইভাবে আপনি প্রোডাক্টের প্রাইসটা দেখে নেবেন। তো এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি যেই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চান সেটার ক্যাটাগরিটা দেখে জাস্ট এইখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। আর ক্যাটাগরিটা দেখার জন্য আমি আরেকটা উপায় যদি আপনাদেরকে দেখাই,
নরমালি আচ্ছা সব থেকে বের হয়ে গেলাম, আমি দারাজ সরাসরি দারাজে চলে গেলাম অ্যাজ এ কাস্টমার। ওইখান থেকে সহজে কিন্তু ক্যাটাগরিটা বোঝা যায়। ধরেন আমি কি ধরনের প্রোডাক্ট, ধরেন আমি এখানে যে ইয়ারপোর্টস আছে, এখানে ইয়ারপোর্টস আমি কিছু সেল করতে চাই, বাট এটা কোন ক্যাটাগরিতে পড়বে আমি তো জানি না ভাইয়া, কোন ক্যাটাগরিতে পড়বে এটা আমি জানি না। এটা কিভাবে বুঝবো? আপনি মোবাইলের যে দারাজ অ্যাপ আছে এটা যাবেন, ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে এইভাবে ডেস্কটপ ভিউ ক্লিক করবেন বা ডেস্কটপ মোড করে নিয়ে দেখেন এখানে লেখা আছে টিভি অ্যান্ড অডিও ভিডিও গেমিং, মানে এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, দেন এটা সাব ক্যাটাগরি হচ্ছে অডিও, দেন এটা সাব ক্যাটাগরি হচ্ছে হেডফোনস অ্যান্ড হেডেস্ট অ্যান্ড ইয়ারবাডস হচ্ছে লেটেস্ট লেটেস্ট সাব ক্যাটাগরি। তাহলে আমরা কোথায় যাব? টিভি অ্যান্ড অডিও, সেটার ভিতর থেকে অডিও হেডফোন অ্যান্ড হেডেস্ট। তাহলে জানতে পারবো যে এই ক্যাটাগরিতে আসলে কত টাকা কমিশন দিতে হবে বা কত পার্সেন্ট কমিশন দিতে হবে। তাহলে এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই যে আমরা পেয়েছি টিভিজ অ্যান্ড অডিও ভিডিও গেমিং এই ধরনের প্রোডাক্টগুলো, এখান থেকে অডিও সিলেক্ট করা ছিল, দেন হচ্ছে অডিওর নিচে এই যে যেটা সিলেক্ট করা ছিল হেডফোনস অ্যান্ড হেডেস্ট। তো এইখান থেকে দেখেন এই যে ইয়ারফোন বা যেটা ছিল, আচ্ছা আমরা দেখে যাই, এখান থেকে হচ্ছে ওয়্যারলেস ইয়ারবাডস, ঠিক আছে। তো এখান থেকে দেখেন ওয়্যারলেস ইয়ারবাড কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ইয়ারবাডস। তাহলে এখানে কত পার্সেন্ট কমিশন দিতে হচ্ছে তাকে? 10.95%, ঠিক আছে। তো 10.95% কমিশন দারাজকে তার দিতে হবে। তো এখানে এসে 692 টাকা প্রোডাক্টের প্রাইস দিয়েছে, ঠিক আছে। তো 692 টাকার 10.95, তাহলে এর 692 টাকার এই পার্সেন্টেজটা হচ্ছে 75 টাকা 77 পয়সা। তো এখান থেকে 75 টাকা 77 পয়সা বিয়োগ করতে হবে। তাহলে 692 বিয়োগ তাহলে 616 টাকা থাকে, 616 টাকা এটা পাবে। এরপরে আপনার পেমেন্ট ফি আছে বা হ্যান্ডেলিং ফি আছে, এরপর আপনার প্যাকেজিং কস্ট আসছে, এই জিনিসগুলো হিসাব করে নেবেন। এবং আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দারাজের ক্যালকুলেটর আপনি নিতে পারবেন, যে সবগুলা সেট করলে আপনার প্রোডাক্টের অরিজিনাল দাম কত এবং দারাজে কত টাকা বসায়া প্রোডাক্টটা আপলোড করতে হবে সেটাও কিন্তু ইজিলি আপনি জানতে পারবেন। তো এই ছিল মোটামুটি যে ড্যাশবোর্ডের পরিচিতিটা। এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আমি যদি এখন ক্যাটাগরির বাইরে চলে যাই, জেনারেল সেটিংসের ভিতরে আরো কোনো অপশন বা সেটিংস আছে কিনা সেটা যদি দেখি, দেখেন এখানে কুইক রিপ্লেস, অটো রিপ্লেস, নোটিফিকেশন এগুলো কিন্তু আমরা সেট করে আসছি, মানে এখানে যা যাচ্ছি এই অপশনগুলো আছে এগুলো কিন্তু এখানেই ছিল। তাহলে মেইন মূলত অনেকের আকর্ষণ ছিল এই কমিশনের বিষয়ে। আশা করি এখান থেকে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকে দারাজের ড্যাশবোর্ড বিষয়ক ভিডিও। আশা করি এই ভিডিওটা যারা সম্পূর্ণ স্কিপ না করে দেখেছেন তারা দারাজ রিলেটেড কোনো কিছুতে আটকাবেন না। যদিও আপনি স্কিপ করে এখন পর্যন্ত দেখে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি দারাজের ড্যাশবোর্ডটার ভিতরে কোথায় থেকে কি করতে হবে সবকিছু। এখন তবুও যদি আপনি কোনো কিছু বুঝতে হ্যাসাল পোহান বা কোনো কিছুতে আটকে যান, সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, আপনি সেখান থেকে মেসেজ করলে আমি আপনাকে আমার সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী দারাজ রিলেটেড সকল ভিডিওগুলোর আপডেট আপনি পেয়ে যান। এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক যদি না করেন তাহলে কিন্তু ভাই আর ভিডিও বানাবো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।